আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. محبت الشدة دورة شريف پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনাদের মনে হয় সওয়াব খুব বেশি হয়ে গেছে, তাই না? হওয়ার কথা, সারাদিন বয়ান শুনছেন, গুনাহ তো সব মাফ হয়ে গেছে। যতটুকু খেয়াল করলাম মুসলিমরা কয়েকজন মাঝে মাঝে দরুদ শরীফ পড়তেছিল, বাকিরা এদিকে তাকায় ওদিকে তাকায়। সবাই যদি পড়তেন, যারা পড়েন নাই ঠকছেন না জিতছেন? যারা পড়ছে তারা ঠকলো না জিতলো? না জিতলেও ঠকে নাই, এটা নিশ্চিত। মুহাব্বতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. حمد بحد مرکدائے پاک رہو آکے عبادت مشتقا کرا آکے در دمدمد روح رو
ددست فنجت نوحنا آئے کہنا کرد کفرش بدرو تا سجائے کرد قوم عادرا آکے لطف خشرا اظہار کو ورد با خلیلش نر را گل زار کرد لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله কুমিল্লার অন্তর্গত দেবিদ্দার ভিংলাবাড়ির জামিয়া হাসানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কুরআন ও হাদিসের আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে দুনিয়াতে যত অকৃতজ্ঞ মানুষ আছে আল্লাহ তাআলা যত নেয়ামত দান করছেন, এই নেয়ামত পাওয়ার পরে যাতে কেউ অকৃতজ্ঞ না হয়, নেয়ামত পাওয়ার পরে যাতে শুকরিয়া জ্ঞাপন করে, করলে কি আর না করলে কি এ সম্পর্কে আলোচনা করেছে। আল্লাহ বলেন, তোমরা যখন নেয়ামত প্রাপ্ত হবে তখন নেয়ামতের শুকরিয়া আদায় করবে। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো কি হবে? লা আযীদান্নাকুম, আল্লাহ তোমাদের নেয়ামত আরো বাড়িয়ে দিবেন, বহুগুণে বাড়িয়ে দিবেন। ওয়ালা ইন কাফারতুম, আর যারা নেয়ামত পাওয়ার পরেও অকৃতজ্ঞ হবে বা অস্বীকার করবে, টাকার মালিক আমি কামাই করছি, মানুষকে সম্পদ দান করেন কে? যদি কেউ বলে এটা আমার শ্রম দিয়ে আমি কামাই করেছি, সে অকৃতজ্ঞ। যদি নিয়ামত পাওয়ার পরে কেউ অশুকরিয়া করে, আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনিয়ে নিবেন। শুধু ছিনিয়ে নিবেন এতটুকুই নয়, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ অকৃতজ্ঞদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। আল্লাহ যদি বলেন শক্ত আযাব, তাহলে সে আযাবের হদ বা পরিমাণ কতটুকু হতে পারে? জাহান্নামে সবচেয়ে কম আযাব দেওয়া হবে নবীজির চাচা আবু তালিবকে। সেই কম আযাবের অবস্থাটা কি দেখেন, নবীজির চাচা আবু তালিবের পায়ে শুধু জাহান্নামের আগুনের একজোড়া জুতো পরিয়ে দেওয়া হবে।
এই একজোড়া জুতো এত খতরনাক হবে, এই জুতোর আগুনের তাপে পুরো শরীর সিদ্ধ হয়ে যাবে, পুরো শরীরের গোস্ত হাড্ডি থেকে খসে খসে পড়ে যাবে। পায়ের মধ্যে জুতো, কিন্তু মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কিভাবে? মহিলারা যেমন রান্না করে, চাউল দিলে চাউল একসময় সিদ্ধ হয়ে ভাতে পরিণত হয়, যখন সিদ্ধ হয় দেখবেন ভাতের পাতিলের মধ্যে যতগুলো ভাত আছে সব শুধু নিচের থেকে উপরের দিকে চলে আসে, লাফালাফি করে, বাহিরে পড়ে যায়, পাতিলার বাহিরে পড়ে যায়। জাহান্নামের আগুনের জুতার তাপে মাথার তালু, মাথার মগজগুলো ওভাবে টকবক টকবক করে ফুটবে। আবু তালিবকে জিজ্ঞাসা করা হবে, আপনার কাছে কেমন মনে হয় এই আযাবটা? আবু তালিব বলবেন, আমার কাছে মনে হয় জাহান্নামের সবচেয়ে কঠিন এবং বেশি আযাব আমাকে দেওয়া হচ্ছে। তাকে বলা হবে, না, বরং এটাই জাহান্নামের সবচেয়ে নিম্ন আযাব। তাহলে যারা অকৃতজ্ঞ তাদের বেলায় আল্লাহ বলেছেন কি? কঠিন আযাব। তো ন্যূনতম আযাব সহ্য করার শক্তি কি আমাদের কারো আছে? আমি নেয়ামতের শুকরিয়া আদায়, নেয়ামত ও নেয়ামতের শুকরিয়া আদায় করার এই বিষয়টাকে কেন বেছে নিলাম? আমার 9 থেকে 10 বছরের বয়ানি জিন্দেগিতে আমি শুধুমাত্র শুকরিয়ার উপরে মুস্তাকিল বিষয় নিয়ে আলোচনা কখনো করিনি। হয়তো অন্য বিষয়ের আলোচনার মধ্যে 2-4 মিনিট প্রসঙ্গ আসলে কথা বলেছি। এবছর নতুন করে শুধুমাত্র নেয়ামতের শুকরিয়া সম্পর্কে মুস্তাকিল একটি বিষয়কে আমি নির্বাচিত করেছি। এর কারণ হলো, দেশে দেশের বাহিরে যতগুলো সফর করলাম, যতটুকু অভিজ্ঞতা হলো, সর্বশ্রেণীর মানুষ এই অকৃতজ্ঞতা নামক রোগে জড়িত। আলেম বলেন, বেআলেম বলেন, নারী পুরুষ, ছোট বড়, ধনী গরিব, সবাই এই রোগে আক্রান্ত। আমাদের মধ্যে সবচেয়ে এই রোগটা বেশি কাজ করছে, এবং অকৃতজ্ঞরা কখনো অকৃতজ্ঞতাকে দোষ মনে করে না, এটাকে নিজের কর্ম মনে করে বলে করতেই থাকে। আল্লাহ তাআলার কত নেয়ামত, এটা গুণে শেষ করা যাবে? পৃথিবীর এমন কেউ নাই আল্লাহ তাআলার নেয়ামত গুণে শেষ করতে পারবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নেয়ামত গুনতে চাও, এমন পদক্ষেপ যদি কেউ গ্রহণ করো, আদমশুমারি হয় সারা পৃথিবীতে, তোমরা যদি এই নেয়ামত শুমারি করো, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করা। আপনারা বলেন তো, সারা পৃথিবী বাদ দেন, আপনাদের দেবিদ্বারে গত বছর কয় ফোঁটা বৃষ্টি হয়েছে বলেন? কথা বলে না। দেবিদ্বারও লাগবে না, এই ভিংলা বাড়িতে কত ফোঁটা বৃষ্টি হয়েছে বলতে পারবেন? পুকুরের পানিগুলো জমা করেন না, এরপর এক ফোঁটা ফোঁটা ফলাইয়া ফলাইয়া গনেন, যত জায়গায় যত পানি আছে। আমেরিকার থেকে গণক আনেন, সম্ভব হবে? এটা সবাই জবাব দেন, সম্ভব হবে? আপনাদের এই এলাকায় কতগুলো গাছ আছে, সাধারণ গাছ, পানি না হয় পারলেন না, কতগুলো গাছ আছে, এটা পারবেন গুণে শেষ করতে? যদি গাছই না পারেন তো পাতা তো আরো কঠিন। এই জামানার মানুষ বড় সুবিধাভোগী, সুবিধা পাচ্ছে, ভোগ করছে, কিন্তু শুকরিয়া আদায় করছে না। আগের জামানার মানুষ বেশি সুবিধা ভোগ করতো না, বর্তমান জামানার মানুষ। বলতে পারতেছেন না? আগের জামানার মানুষের সুবিধা বেশি ছিল না এই জামানার?
আগের জমানার রাজা বাদশারা যা সুবিধা পায় না, এখনের গরিব দিন মজুররা তার চাইতে বেশি সুবিধা পায়। যেমন আমি বলছি, আগের জমানায় মৌসুমি ফল ছাড়া অমৌসুমি ফল রাজা বাদশা বলেন, ধনী গরিব বলেন, কেউ পাইতো না। এই জমানায় মৌসুমি নাই, অমৌসুমি নাই, যখন যে ফল চাইবেন পাইবেন। এখন কি তরমুজের মৌসুম? তরমুজ বাজারে আছে না নাই? এখন আমের মৌসুম, আম বাজারে আছে না নাই? এখন কাঁঠালের মৌসুম, কাঁঠাল বাজারে আছে না নাই? আমের মৌসুম নয়, কাঁঠালের মৌসুম নয়, তরমুজের মৌসুম নয়, কিন্তু এগুলো আমরা পাচ্ছি। ওই জমানায় রাজা বাদশারা চাইলেও পাইতো না। আগের জমানায় যেই এলাকায় যেই ফল হতো, ওই এলাকার মানুষ ওই ফল খেয়ে সন্তুষ্ট থাকতে হতো। যেই ফল নিজের এলাকায় নাই, সেটা খাওয়া স্বপ্নও ভাবতো না, কারণ ওই সময় যাতায়াত ব্যবস্থা এত সুন্দর ছিল না যে অন্য এলাকার থেকে ফল এনে এই এলাকায় খাবে। এই জমানায় আপনার এলাকায় আপেল হয়? জবাব দিচ্ছেন না কেন? আপনার এই এলাকায় কমলা হয়, আঙ্গুর হয়, খেজুর হয়, পান কিনা? প্রত্যেক বাজারে ফলের দোকানে সব ফল পাওয়া যায় কিনা? আগের জমানার বাদশারা চাইলেও এটা পাইতো না। আগের জমানায় কেউ যদি মারা যাইতো, খবর দিতে চিঠি পাঠান লাগতো, যাইতে 10 দিন, চিঠি পাইয়া আসতে 5 দিন 15 দিন। এই জমানায় মারা যাওয়ার আগে লাইফ সাপোর্টে আছে, ফোন একটা লাগাইস, দ্রুত চলে আসো, বাস। আসতেও সময় কম। আগে আপনার নানা দাদা বাড়ি যাইতে সময় লাগতো 10 দিন, এখন 10 দিনের জায়গায় যাইতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। আগে মানুষ হজ করতে যাইতো 6 মাস হাতে নিয়ে, এখন 6 দিনও না, মাত্র 6 ঘন্টা। তাহলে আমরা আগাইলাম না পিছাইলাম? জোরে বলেন। আগাইলাম। বাহির থেকে কাজকর্ম করে খুব ক্লান্ত, গরম, ঠান্ডা পানির ব্যবস্থা আগে ছিল না। এই জমানায় এত গরম, বাসায় গিয়ে সাথে সাথে ঠান্ডা লেবুর শরবত। গোস্ত রান্না করছে 5 জনে, গোস্ত হয়ে গেছে 6 কেজি, কেমনে খাইব? খাইলে খা, নাইলে পয়সা যাবো, ফলাইয়া দেওয়া লাগবো। কথা কয় না? খাইলে খাও, না হয় পচে যাবে, ফেলে দিতে হবে। এই জমানায় মানুষ 2 জন, গোস্ত 10 কেজি, পচার কোনো সম্ভাবনা আছে? কেন? ফ্রিজ আছে, রাখার ব্যবস্থা আছে। সব দিক থেকে আগের জমানার মানুষের চাইতে বর্তমান জমানার মানুষের সুবিধা বেশি না কম? বেশি না কম? আগের জমানার মানুষ না খাইয়া মরতো, এই জমানার মানুষ খাইয়া মরে। কেমনে? ডায়াবেটিস, ব্লাড প্রেসার, হাই প্রেসার, চর্বি, সকালে রাস্তা মাপে, খাইয়া না না খাইয়া? এই রোগগুলো খাইয়া হইছে না না খাইয়া হইছে? বাস, স্ট্রোক করলো খাওয়ার কারণে না না খাওয়ার কারণে? আগের জমানার মানুষ না খাইয়া মরতো, এই জমানার মানুষ খাইয়া মরে। সব দিক থেকে আগের জমানার চাইতে এই জমানার মানুষের সুবিধা বেশি, মানুষ আগানো। একটা দিক থেকে অনেক 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 পিছানো। কি সেটা? আগের জমানার মানুষ 5 দিন পরে যদি একবেলা খাবার পাইতো, খাওয়ার পরেই শুকরিয়ায় আল্লাহর কদমে সেজদায় লুটে পড়তো। আর এই জমানার মানুষ এত কিছু পাওয়ার পরেও বলে আমি ভালো নাই। আগের জমানার মানুষ কৃতজ্ঞ ছিল, এই জমানার মানুষ অকৃতজ্ঞ। যেই পর্যায়ে যান, অকৃতজ্ঞ মানুষকে দুনিয়ার কেউ পছন্দ করে না, আল্লাহ অকৃতজ্ঞকে পছন্দ করেন না। এজন্য নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? শুধু আলহামদুলিল্লাহ বললেই নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে? আলহামদুলিল্লাহ বললে সওয়াবও আছে, প্রাথমিক পর্যায়ের শুকরিয়াও আদায় হবে, কিন্তু পূর্ণাঙ্গ হক আদায় হবে? নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয় বুঝাতে গিয়ে বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন একটা উদ্দেশ্য করে, নাকি বিনা উদ্দেশ্যে? কি উদ্দেশ্য করলেন আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন।
وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخازز عبادة استمقصد الزها ও মুসলমান, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য জোরে বলেন? দুনিয়ার মধ্যে গিয়া মাস্তানি করবা না, না টাকা পয়সার মালিক হইবা, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হইবা না, না আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? ও মুসলমান, তোমার পরিচয় গোলাম। গোলাম, গোলামের বাহিরে কোনো পরিচয় নাই। তুমি একজন গোলাম, গোলামের পরিচয় নিয়ে মরো, এর মধ্যে বাহাদুরি। এমপির পরিচয় নিয়ে মরার মধ্যে বাহাদুরি নাই, মন্ত্রীর পরিচয় নিয়ে মরার মধ্যে বাহাদুরি নাই, মাস্তান হয়ে মাস্তান পরিচয় নিয়ে মরার মধ্যে বাহাদুরি নাই, মুফতি মুহাদ্দিস হয়ে মরার মধ্যে বাহাদুরি নাই। বাহাদুরি আল্লাহর গোলামির পরিচয় নিয়ে মরার মধ্যে। কি পরিচয় আপনার আমার? জোরে বলেন, কি পরিচয়? আপনার আমার পরিচয় গোলাম, সিরেফ গোলাম। মন্ত্রী আছেন, মন্ত্রীর মন্ত্রিত্বের জায়গায় থাকবে, এমপি এমপিত্বের জায়গায় থাকবে। এই পদ আলাদা, গোলামি আলাদা। তোমার থেকে যেই পদে পদবি তোমার গায়ে লাগুক না কেন, যেই লকবে তুমি ভূষিত হও না কেন, সবকিছু আলাদা করে তোমার গোলামি যেন ঠিক থাকে। গোলাম কাকে বলে? গোলাম তাকেই বলে মালিক যা বলে, পছন্দ হোক বা না হোক, এক পায়ে দাঁড়িয়ে তা সব পালন করবে, এর নাম গোলাম। ঠিক কিনা জোরে বলেন? তোমার আমার পরিচয় গোলাম। গোলাম কখনো মাথা উঁচু করে কথা বলতে পারে না, গোলাম কখনো গলা উঁচু করে কথা বলতে পারে না, গোলাম কখনো চোখ রাঙানি দিয়ে কথা বলতে পারে না, গোলাম কখনো অহংকার করতে পারে না, গোলাম সব সময় মাথা নত করে থাকবে। ঠিক কিনা? এ মুসলমান, অহংকার করা যাবে না। গোলামি কর, গোলামি কর। কিভাবে গোলামি করবা? অহংকার মুক্ত গোলাম, অহংকার মুক্ত গোলাম। আল্লামা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। আল্লামা খাজা মাজুব রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহর ওলির পাশ দিয়ে একটা যুবক হেঁটে যায়। আল্লাহর ওলি ডাক দিলেন, যুবক দাঁড়াও। বলে কি বলবেন? দ্রুত বলেন, সময় নাই। আল্লাহর ওলি ডেকে বললেন, যুবক এত অহংকার ভালো নয়। যুবকের মেজাজ গরম। আপনি চিনেন আমি কে? আমাদের জমানায় এমন কিছু মানুষ আছে কিনা, আমার চিনেন? কথা বলেন, বলে কিনা? এটা অহংকার। এটা কি বলেন? আজকে ছেড়ে দিলাম, অমুকে বললে বলো ছেড়ে দিলাম, অমুকে বলছে বলে ছেড়ে দিলাম। এটা অহংকারী শব্দ। কেমন শব্দ? আমার এলাকায় এসে আমার উপরে কথা বলো, এটা অহংকারী শব্দ। কি শব্দ? জোরে বলেন। আমার নাম জানো নাকি? পরিচয় যাই না, তারপরে কথা বলো, এটা অহংকারী শব্দ। কি শব্দ? জোরে বলেন। অহংকার বাদ দাও। খাজা মাজুব রহমাতুল্লাহ আলাইহিকে যুবক ডেকে বলে, এত বড় সাহস, আমাকে কেন আপনি আমার পথ বন্ধ করে আবার আমাকেই সবক দিতেছেন? আমি কি অহংকার করলাম? আল্লাহর ওলি বললেন, বাবা তুমি যে জমিনের থেকে জমিনের মধ্যে হেঁটে যাও, রাস্তা দিয়ে হাঁটতেছো, জমিনের মধ্যে আওয়াজ করে করে বুকটা টান টান উঁচু করে হেঁটে যাচ্ছ, এটা তো কোনো গোলামের হাঁটা নয়, এটা একটা অহংকারীর হাঁটা। অহংকারী ব্যক্তির হাঁটার মধ্যে অহংকারী প্রকাশ পায়। কথা বলেন না কেন? মুসলমান ইমানদার যুবক রাগ হয়ে গেছে। আপনি আমাকে চিনেন নাকি? এত বড় সাহস, আমার পথ বন্ধ করে আমাকে বলেন অহংকারী। আমার বাবার পরিচয় জানেন কিনা? আমার দাদা খালু কত উপরের লাইনে চাকরি করে জানেন কিনা? প্রশাসনের লেভেলে কত ক্ষমতা জানেন কিনা? রাজনৈতিক ভাবে কত ক্ষমতা জানেন না? যদি জানতেন আমাকে দাঁড় করানোর সাহস আপনার থাকতো না। আপনি আমাকে যদি চিনতেন, আমাকে দাঁড়ায়া আমার নামে অপবাদ দিতে পারতেন না। আল্লাহর ওলি ছোট্ট করে বললেন, বাবা চেতাচেতি করো না, আমি তোমাকে ভালো করে চিনি।
যুবক বলে আমাকে চিনেন? তাহলে তো আমার বাবার কথা আপনার জানার কথা। কেমন বাবা? কয় তোমার বাবারে চিনি না, তোমার বংশ পরিচয় জানি না, তবে তোমাকে চিনি। যুবক অবাক, আমার বাবাকে দিয়েই তো মানুষ আমাকে চিনে, অথচ আপনি বাবাকেই চিনেন না, আমাকে চিনেন। আপনার সাথে আমার কোনোদিন দেখা হয়েছে বলে তাও আমার মনে পড়ে না। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার ধারণা সত্য, তোমার সাথে আমার জীবনে কখনো দেখা হয় নাই। যুবক আরো অবাক, আর কখনো দেখা হয় নাই, অথচ আপনি বলেন আমাকে চিনেন। কেমনে চিনলেন? আল্লাহর ওলি খাজা মাজুব রহমতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাবা আমি যেই পরিচয়টা তোমার জানি সেটা শুনতে চাওনি? বলে হ্যাঁ। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার আমার জন্ম এক ফোঁটা নাপাক পানি দিয়া। এ যুবক, যেদিন দুনিয়ার থেকে বিদায় হইবা, আজকে যারা তোমাকে দেখলে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়, ফুলের মালা পরায়, ওই তারাই তোমার মাথার নিচ থেকে বালিশটা পর্যন্ত কেড়ে নিবে রে যুবক। তোমার জন্য এসি করা রুম বরাদ্দ করা, বাথরুমটাও ভালো হতে হবে, খাট পালং থাকবে, সোফা সেট থাকবে, জাজিম থাকবে, ম্যাট্রেস থাকবে, তোমার রুমের মধ্যে এসি থাকবে, 24 ঘন্টা কারেন্ট 1 মিনিটের জন্য যেতে পারবে না। তোমার এত সুন্দর একটা রুম বরাদ্দ করা, ওই রুম থেকে তোমাকে টেনে হেসড়ে বাহিরে বের করবে, এরপরে সাদা 3খানা পাতলা কাপড়ের প্যাকেটে বানাইয়া এমন একটা জায়গায় তোমাকে রাখবে যেখানে দিনে তুমি প্রসাব পায়খানা করতেও বসো না। এ যুবক, আসলা এক ফোঁটা নাপাক পানি দিয়া, যাইবা মূল্যহীন হইয়া, মাঝখানের সময়টা পেটের মধ্যে প্রসাব পায়খানার বোঝা নিয়া বেড়াইবা। এ যুবক, যারা গুমন নাপাক দিয়া বিদায় মূল্যহীন হইয়া মাঝখানের সময়টা প্রসাব পায়খানার বোঝা নিয়ে বেড়ায়, বলো যুবক এমন মানুষ কোনোদিন অহংকার করতে পারেনি। আমি তোমার এই পরিচয়টাই জানি। যুবক একটা চিৎকার মেরে খাজা মাজুব রহমাতুল্লাহ আলাইহির পায়ে পড়ে যায়। আল্লাহর ওলি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, তওবা করায় দেন, জীবনে আর অহংকার করব না। আসলেই তো পরিচয় এটাই। তুমি মন্ত্রী হও, মুফতি হও, মুহাদ্দিস হও, তুমি ক্ষমতাশীল হও, আওয়ামী লীগ বিএনপির সভাপতি সেক্রেটারি হও, কিচ্ছু আসবে যাবে না। প্রত্যেকের পরিচয় এই একটাই পরিচয়, আসছি নাপাক দিয়া যাব মূল্যহীন হইয়া, মাঝখানের সময়টা প্রসাব পায়খানার বোঝা নিয়ে বেড়াব। হে আওয়ামী লীগের কর্মী, যেই শেখ হাসিনার উপরে ভর করে মাস্তানি করে বেড়াও, তোমার কি খেয়াল আছে নাকি ওই শেখ হাসিনার গায়ে একদিন সাদা পাতলা 5খানা কাপড়ের প্যাকেট হতে হবে? হে বিএনপির কর্মী, যেই খালেদা জিয়ার উপরে ভর করে মাস্তানি করছো, ওই খালেদা জিয়ার গায়ে একদিন সাদা পাতলা 5খানা কাপড় পেঁচাবে। তুমি যে মাস্তান, তুমি যে মাস্তান, তোমাকেও একদিন সাদা 3খানা পাতলা কাপড়ের প্যাকেটে ঢুকতে হবে। অতএব বাদ দাও মাস্তানি, বাদ দাও, গোলাম হও, আল্লাহর গোলাম হও। কার গোলাম? জোরে বলেন। আমরা গোলাম কার? আরো জোরে, আরো জোরে, আমরা গোলাম কার? আমরা গোলাম কার? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গর্দন হাদন ইনানে খুদ বদস্তে খাজাদাদান। গোলামের স্লোগান কি হবে? গোলামের কথা কি হবে? গোলামের স্বীকারোক্তি কি হবে? আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার আয়, আমার ব্যয়, আমার দুনিয়ার যা কিছু আছে সব একমাত্র রেজায়ে মাওলা। মুসলমান ইমানদার,
আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আরো জোরে বলেন, কার গোলামি? দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। মাথা নত করব কার কাছে? আল্লাহ যেমন উদ্দেশ্য করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে বলেন, আল্লাহ যেমন একটা উদ্দেশ্য করে দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, তদ্রূপ ভাবে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মাল দৌলত, জিনিসপত্র একটা উদ্দেশ্য করে দান করেছেন। বান্দা, তোমাকে আল্লাহ হাত কেন দান করলেন? হাতের মধ্যে শক্তি পাইয়া চুরির মাল চুরি করবা, ডাকাতি করবা, অন্যের গায়ে হাত দিবা, তাপ্পর দিবা, ঘুষি দিবা না, না। এই হাত দিয়া নাপাক জিনিস ধরবা, হারাম জিনিস স্পর্শ করবা না, না। তোমাকে আল্লাহ হাত দিছেন, হাত দিয়া তোমার কোরআন ধরে ধরে পড়তে হবে, দান সদকা করতে হবে, এতিমের মাথায় হাত বুলা দিতে হবে। নেকের কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হাতের ব্যবহার হয়, এজন্য আল্লাহ তোমাকে হাত দান করেছেন। পা কেন দিলেন? যখন যাত্রার আওয়াজ পাইবা, নাচ গানের মজলিসে যাইবা না, না। তোমার পা দিছেন আল্লাহ যখন মসজিদের মধ্যে আজান শুনবা, আজান শোনার সাথে সাথে নামাজের জন্য মসজিদের মধ্যে চলে যাইবা। চুরি ডাকাতি করতে যাওয়ার জন্য নয়, মাস্তানি সন্ত্রাসী করার জন্য নয়। আল্লাহ তোমাকে পা দিলেন, ওয়াজের মাহফিল আওয়াজ পাইছো, ওয়াজে যাও। মসজিদের আজান শুনছো, মসজিদে নামাজের জন্য যাও। যখন তোমার এভাবে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য করে দান করেছেন, প্রত্যেক উদ্দেশ্যকৃত কাজে যখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ, মাল, জিনিস, দৌলত ব্যবহৃত হবে, তখন সেই জিনিসের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নেয়ামতের শুকরিয়া আদায় পূর্ণাঙ্গ হবে না। হাত আল্লাহ যে জন্য দিলেন, সেই কাজে যদি হাত ব্যবহৃত হয়, হাতের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। পা যে জন্য দিলেন, কান, চক্ষু, নাক আল্লাহ যে জন্য দিলেন, কথা বলার শক্তি আল্লাহ যে জন্য দিলেন, সেই আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে যখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হবে, মাল আল্লাহ যে জন্য দিলেন, মাল যদি আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে ব্যবহার হয়, তখনই তোমার এগুলোর নেয়ামতের শুকরিয়া আদায় হবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নেয়ামতের পূর্ণাঙ্গ হক আদায় হবে না। আর যদি তোমার দ্বারা নেয়ামতের শুকরিয়া আদায় না হয়, আযাব না শান্তি? জোরে বলেন। আল্লাহর নেয়ামত গণনা করার শক্তি কারো নাই। এর মধ্য থেকে মৌলিক কয়েকটা নেয়ামতের উপরে আলোচনা করতে চাই। অনেকগুলো মৌলিক নেয়ামতের মধ্যে একটা নেয়ামত হলো মানুষের শারীরিক সুস্থতা, সুন্দর গঠন। এটা বিশাল এক নেয়ামত। এই শারীরিক সুস্থতা বিশাল এক নেয়ামত। আল্লাহ চাইলে হাত দুইটা নিয়ে নিতে পারতেন। কথা বলেন, আল্লাহ যদি হাত নিয়ে নিতেন কাজ করা সম্ভব হতো? আল্লাহ যদি পা নিয়ে নিতেন কাজ করা সম্ভব হতো? আল্লাহ যদি চক্ষু নিয়ে নিতেন, অন্ধ বানাইতেন, আল্লাহ পারতেন কিনা? তাহলে আমাদের চলাফেরা সহজ হতো না কঠিন হতো? সবাই বলেন না। তো আল্লাহ এই সুস্থতা দান করেছেন, এত সুন্দর নেয়ামত, আর এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, মানুষ করে বানিয়েছেন। আল্লাহ চাইলে ভেড়া, বকরি, কুত্তা, শিয়াল বানাইতে পারতেন কিনা? আল্লাহ মানুষ বানিয়ে পাঠিয়েছেন, সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। হে যুবক, তোমার জন্য যৌবন এক বড় নেয়ামত। দাড়িওয়ালা, তোমার জন্য দাড়ি এক বড় নেয়ামত। দাড়িটা কাটলা, নেয়ামতের শুকরিয়া আদায় করলা না অকৃতজ্ঞতা করলা? কথা বলেন না কেন? যারা দাড়ি কামাইলো বা এক মুষ্টির কম ছাটলো, আল্লাহ তাআলার এত সুন্দর দানের মর্যাদা রাখলো নাকি অশুকরিয়া করলো? জান্নাত না জাহান্নাম? দাড়ি রাখা সুন্নাত, ওয়াজিব না ফরজ, এত কিছু বলার ধার দাড়ি না, ফতুয়াও দিতে আসি নাই। শুধু এতটুকু কথা বলতে চাই, এই দাড়ি নেয়ামত না গজব? জোরে বলেন, নেয়ামত না গজব? তাহলে দাড়ি যারা কামায়, দাড়ি যারা এক মুষ্টির কম ছাটে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলো নাকি? যদি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা না হয়, তার জন্য জান্নাত না জাহান্নাম? আমি কি কথাগুলো বানায়া বললাম নাকি?
মন গড়া কথা বলার কোনো সুযোগ আমার নাই, শক্তিও নাই, সাহসও নাই। মুসলমান ইমানদার যৌবন তোমার এত সুন্দর এক নেয়ামত। এই যৌবন, এই রাগ, এই ভালোবাসা, এই আবেগ সব যেন হয় আল্লাহর রেজামন্দির জন্যে। অনেকে আমাকে বলে, হুজুর আপনি এত কঠিন কথা বলেন কেন? তা আমি বলি, আমি একজন যুবক, আমার মধ্যে একটা প্রতিবাদের ঝড় আছে। এটাকেই তো, এই সময় তো আমি দিনের পথে ব্যয় করতে চাই। হ্যাঁ যুবক, তোমার মধ্যে একটা জোশ আছে, তোমার মধ্যে একটা শক্তি আছে। এই শক্তিটাকে তুমি মাস্তানির পথে কাটায়ও না, এই শক্তিটা মাস্তানির পথে ব্যয় করো না। এই শক্তিটা তুমি আল্লাহর পথে ব্যয় করো, দুনিয়া শান্ত হয়ে যাবে, ইসলাম কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের থেকে ঈমান এনে ইসলামের দিকে রওনা দিলেন, তখন ইসলামের লাভ বেশি হয়েছে নাকি কম? জোরে বলেন। ভাইরা আমার, এত সুন্দর নেয়ামত আল্লাহ দান করলেন, এত সুন্দর নেয়ামত দান করলেন, এরপর আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেই। আল্লাহ বলেন, বান্দা 10 জন যখন এক জায়গায় বসো, তখন আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাও। কি 10 জন এক জায়গায় বললি বলে আমি ভালো নাই, আল্লাহ আমাকে সম্পদ দেন নাই, আল্লাহ আমাকে সুস্থ রাখেন নাই, আল্লাহ আমাকে সম্মান দেন নাই, আল্লাহ আমাকে নেতা বানান নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দাও, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদের নিয়ে যখন বসি, তখন আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাই না। আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, কেমন সুন্দর! এখন আল্লাহ যে মানুষ বানাইলেন, সুন্দর করে বানাইলেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় কেমনে করবেন? আল্লাহ যে মানুষ বানাইলেন, সুন্দর করে বানাইলেন, আল্লাহ যেই কারণে মানুষ বানাইলেন, আল্লাহ যেই কারণে সুন্দর বানাইলেন, ওই কারণ যখন আপনার আমার দ্বারা পূরণ হবে, তখনই মানুষ হওয়ার নেয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ মানুষকে কতটা সুন্দর করে বানাইছেন দেখেন। আল্লাহ 4টা কসম খায়া বলেন। কয়টা কসম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা কসম খেয়ে বলেন, অবকাঠামোগত দিক থেকে আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 10-12 বছরের বালক। ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 9 বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছেন। ইমাম আজম, আপনাদেরকে বুঝানোর জন্য ধরে নেই আপনাদের করিমপুর মাদ্রাসা। ইমাম আজম করিমপুর মাদ্রাসার ছাত্র, বয়স 10 থেকে 12। ইমাম আজমের নাম নোমান, বাবার নাম সাবেত। নোমান ইবনে সাবেত মাদ্রাসার দিকে শাহী গেট দিয়া মাদ্রাসার মধ্যে ঢুকতেছেন। হঠাৎ দেখেন এক আল্লাহর গোলাম কাঁদতে কাঁদতে করিমপুর মাদ্রাসার শাহী গেট থেকে বের হচ্ছে। নোমান ইবনে সাবেত ডাক দিলেন, চাচা কাঁদেন কেন? দাঁড়ান, কি হয়েছে আপনার? কয়, তুই পিচ্ছি পোলা, তোরে কি কমু? কয়, একটু বলে দেখেন, উপকার হতে পারে। তাহলে শোন বাবারে, আমি তোর চাচিকে বড় ভালোবাসতাম। এ বাবা, পূর্ণিমার চাঁদের রাতে চাঁদের আলোয় তোর চাচি আর আমি গল্প করতেছিলাম। আমি হঠাৎ চাঁদের দিকে তাকাইলাম, আবার তোর চাচির দিকে তাকাইলাম। তোর চাচিকে ডেকে বললাম, বিবি, আমি চাঁদের দিকে তাকাইলাম, তোমার দিকে তাকাইলাম, আমি দুইটা কম্পেয়ার করতে করতে দেখি চাঁদের দিকে আমার নজর আটকে যায় না, তোমার চেহারার দিকে আমার নজর আটকে যায়। তার মানে চাঁদের চাইতে তুমি অনেক বেশি সুন্দরী। বউর প্রশংসা কোনোদিন করছেন নাকি? কথা কয় না। বউর প্রশংসা করেন? আল্লাহ ভালো জানে। আবার কয় না, করি না। কেন করেন না? যদি 1 মাসের মধ্যে রান্নায় একটু নুন বেশি হয়, লবণ বেশি হয়, খানার প্লেট সামনের থেকে ফালায় দেয়। তোর মা বাবা তোরে রান্না শিখায় নাই? এটা আপনাদের এই ভিংলা বাড়ির দেবিদ্দারে এমন লোক নাই? হ্যাঁ,
গত নভেম্বরের শেষ দিকে শরীয়তপুর মাহফিলে গেছি, এই তো কদিন আগে। তো একটু পায়েস দিছে খাওয়া দাওয়ার পরে, আমি মুখে দিয়ে দেখলাম চিনি খুব বেশি অতিরিক্ত হয়েছে। আমি বললাম চিনিটা খুব বেশি হয়েছে, খাওয়া সম্ভব না। বাড়িওয়ালার চোখ টোক লাল হয়ে গেছে, দিছে ঘরের মধ্যে দৌড়। তা আমি বললাম দাঁড়ান দেই, কি হয়েছে? চিনি বেশি হইল হুজুর। আপনি কি করবেন? কয় না হুজুর, এটা আমার ব্যাপার, আপনি আমার বাধা দিয়েন না। বললাম দাঁড়ান, আপনি আপনার বিবি যে পায়েস রান্না করে, যতদিন রান্না করছে সবসময় কি চিনি বেশি হয়েছে? কয় না। তাহলে আজকে মাহফিল, এত আয়োজন, এত মেহমান, এত রান্না বাড়ার মধ্যে একটু ভুল হতে পারে কিনা? বলে পারে। তাহলে আপনি দৌড় দিলেন, চিনি বেশি হইল কা? ঠিক আছে, আপনি ঘরে যেতে চাইছেন তো ঘরে যান, গিয়ে বলবেন বিবি চিনি খুব বেশি হয়েছে, তুমি টেনশন করো না, এটা মাঝে মাঝে হতে পারে, এটা বলে মাথার উপর একটু হাত বুলে আদর করে দিয়ে আসবেন। এখন দাঁড়ায় রইছে, আর ঘরে যায় না। এ স্বামীর দল, একবার চিন্তা করছুনি, যেই মেয়েটাকে মা বাবা 17, 18, 19 বছর পর্যন্ত লালন পালন করে বিনা শর্তে তোমার হাতে ছেড়ে দিলেন, সেই কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে মেয়েটা তোমার বাড়িতে আসছে। যেই মেয়েটা বাড়িতে বসে মা বাবার ঘরে বসে কখনো কাজ করে নাই, হাতের মধ্যে চুলার কালি লাগে নাই, যেই মেয়েটা সবার আগে ঘুমাইতো, সবার শেষে উঠতো, যেই মেয়েটা সবার আগে গোসল করে সাজগোজে ব্যস্ত হয়ে যাইতো, যেই মেয়েটা বারবার বাবাকে ফরমান জারি করতো, মাকে করতো আমাকে এটা দাও সেটা দাও, সেই মেয়েটা তোমার বাড়ি আসার পর এখন ঘুমায়, সবাইকে ঘুম পড়ায়, সবার শেষে ঘুমায়, আবার ঘুম থেকে সবার আগে জাগে, এরপরে রান্না বান্না করে নাস্তা করে তোমাদের সামনে দেয়। যেই মেয়েটা চুলার কাছে যায় নাই, গায়ের মধ্যে কালি লাগায় নাই, তোমার বাড়ির মানুষকে খুশি করার জন্য সব সময় গায়ের মধ্যে কালি লাগানো থাকে, রান্না বাড়া নিয়ে ব্যস্ত, দুপুরের সময় তোমাদের ক্ষুধা লাগে, তোমাদের সবাইকে খাওয়ায়, কিন্তু সেই মেয়েটা সবার শেষে খায় যদি কিছু পায়, এছাড়া খায় না, না হয় না খাইয়া গোসল করে বসে থাকে, এক গ্লাস পানি খেয়ে থাকে, শুধু তোমার বাড়ির লোকজনকে খুশি করার জন্য। ঠিক কিনা? মুসলমান ইমানদার, সেই মেয়েটার যদি একটু ভুল হয় 14 গোষ্ঠী ধরে আঘাত দাও, গালিগালাজ করো। তুমি তো জানো না, মেয়েরা মা বাবা ধরে গালি দিলে ওই মেয়েদের অন্তরে বড় কষ্ট লাগে। মা বাবা তুলে যদি গালি দাও, কোনো মেয়ে সহ্য করতে পারে না। তুমি স্বামী বলে কিছু বলে না, তোমার তো জানা নাই তোমার বিবি তোমার অগোচরে দরজার আড়ালে গিয়া চোখের পানি ছেড়ে কান্দে। মাছের মাথাটা জীবন খাইছো রাক্ষসের মতো, একদিনে তো বিবিকে দাও নাই। ইলিশ মাছের ডিম একদিনও বিবিকে দাও নাই, দেখছো অল্প একটু আছে, নিজে খাইলা, একবারও জিজ্ঞাসা করলা না বিবি তুমি খাইছো নাকি? একদিন গিয়া মাছের মাথা যদি তোমার প্লেটের মধ্যে দেয়, মাছের মাথাটা ভেঙে এক লোকমা ভাত হাতে নিয়ে বিবিকে ডাক দিবা, বিবি আজীবন আমাকে খাওয়াইলা, তুমি না থাকলে সংসারটা এত সুন্দর হতো না, আমি বাহিরে থাকি, সংসার গুছানো আমার দ্বারা সম্ভব নয়, আমার সন্তান লালন পালন করা আমার দ্বারা সম্ভব ছিল না, রাত নাই দিন নাই, শীত নাই গরম নাই, সন্তান যখনই কান্না করে ওঠে তখনই তুমি উঠে তার সেবা করো, আমার সন্তানের সেবা করো, অতএব আসো আজকে মাছের মাথাটা আমার হাতে আমি তোমাকে খাওয়াইয়া দেই। এক লোকমা দিবি, আল্লাহর কসম, আল্লাহর কসম, এক লোকমা বিবির মুখে দিবি, আর এক লোকমাও বিবি খাইবে না, তোকেই খাওয়াবে। তবে তোর এই আচরণের কারণে তোর বিবি আসমান জোড়া খুশি হয়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के यज दुनिया जुदा बश बहर कारे के बाशी बा खुदा बाश। ভাইরা আমার, ইমাম আজম ডেকে বলে চাচা তারপরে?
আমি তোর চাচিকে বললাম, আমি তোমার চাচিকে বললাম তুমি চাঁদের চাইতে সুন্দর। তোমার চাচি বলল, না আমি চাঁদের চাইতে সুন্দরী না, মানুষ চাঁদের চাইতে সুন্দর হতে পারে না। আমি বললাম তুমি সুন্দর, তোমার চাচি বলে না চাঁদ সুন্দর। এক সময় আবেগ আপ্লুত হয়ে আমি বলে ফেললাম, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে 3 তালাক। কাম করে লাইছে। এমন কাম আমাদের সমাজে চলে কি চলে না? এটা অহরহ চলতেছে। এরপর আর হুজুর গুদের ফতুয়ার জন্য যায় না, ফতুয়া আনতে যায় রাষ্ট্রীয় কোডে। আর রাষ্ট্রে তো বলে দেয় কোনো তালাক তোলাক হয় না, কথা কয় না, কোনো তালাক তোলাক হয় না। এখন কোর্ট থেকে ফয়সালা দিয়ে দেয়, ঠিক আছে এখন স্বামী স্ত্রী একসাথে থাকবে। আর সেই ফতুয়া নিয়ে বাংলাদেশে এক সময় রক্তক্ষয়ী হক বাতিলের সংঘর্ষ হয়েছিল, কথা বলেন। উলামায়ে কেরাম রাজপথে নেমেছিলেন। বাংলাদেশের জমিনে আরেকটি শামিলি প্রতিষ্ঠা হয়েছিল, শামিলি ঘটেছিল, পুনরাবৃত্তি হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ায় 7 জন হাফেজ শাহাদাত বরণ করেছিলেন। আমরা তো সেই স্পৃহা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। ওই স্পৃহা আমাদের মধ্যে নাই। কেন নাই? আমাদের মুসলমানের রক্তে এখন ঈমানের ছিটে ফোঁটাও নাই, কথা বলেন ঠিক কিনা? না হয় বাংলাদেশে পোপ আসবে, খ্রিস্টানদের লিডার। মিডিয়া এত পাগল পাড়া কেন হলো? 92% মুসলমানের দেশ, ওলামায়ে কেরামের দেশ, মসজিদের রাজধানী বাংলাদেশকে বলা হয়। মাদ্রাসার ফ্যাক্টরিতে পরিণত হয়েছে বাংলাদেশ। 5 ওয়াক্ত আজানের আওয়াজে মুসলমান মুখরিত হয়। সকাল সন্ধ্যা জিকিরে মুমিনের অন্তরে প্রশান্তি লাভ করে। মুসলমানের আকাশে বাতাসে এখনো বাংলাদেশে কোরআনের আওয়াজ ভেসে বেড়ায়। সেই দেশে খ্রিস্টানদের লিডারকে নিয়ে এত উচ্ছ্বসিত হওয়াকে আমরা ভালো চোখে দেখতে পারিনি। একজন খ্রিস্টানদের লিডার আসবে, ভালো কথা, সে রাষ্ট্রীয় সফরে আসতেই পারে। সে ফরমান জারি করে, কি করবে না করবে সব ধর্মীয় লোক নিয়ে সে মিটিং করে, আয়োজন করে বাংলাদেশ। সে যেই হোটেলে আছে প্রধানমন্ত্রীর সাথে সে দেখা করতে যায় না, প্রধানমন্ত্রী নিজে তার সাথে দেখা করার জন্য গিয়েছে। এত সম্মান তার। সময় টিভি বিমান থেকে নামতেছে তখন থেকে লাইভ প্রোগ্রাম করেছে টিভির মধ্যে। যদি সারা বিশ্বের মুসলমানদের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বাংলাদেশে আসে তাহলে কি এই সম্মান পেত? জোরে বলেন। তাহলে এই বাংলাদেশ, আমরা যে গর্বের সাথে বলি 92% বাংলাদেশ, 92% মুসলমানের দেশ বাংলাদেশ, সেই গর্ব আর থাকলো কোথায়? মুসলমানের দেশে মুসলমানের কোনো কর্তৃত্ব নাই। কয়েকটা মোষওয়ালা জানোয়ার রূপী মানুষ ওই টকশোর বাক্সে গিয়া, টিভির বাক্সে গিয়া বড় বড় কথা বলে, রাস্তায় নেমে কথা বলতে পারবে না, তাহলে পিঠের চাল থাকবে না। ওদের কোনো জনসমর্থন নেই। বাংলাদেশের কোন নাস্তিকের জনসমর্থন নেই, কোন ইসলাম বিদ্বেষীর জনসমর্থন নেই। শুধু টিভির বাক্সে ঢুকে ওখানে বসে নাচানাচি করে। যদি সম্ভব হয় মুসলমানের দেশে পারলে রাস্তায় নেমে ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো। বাংলার জমিনের জনগণ তুমি যখনই কথা বলবে তোমাকে পাউডার বানিয়ে দিবে। কি এক আজীব, কোন দেশে বসবাস করতেছি? বাংলাদেশে এখনো বাংলাদেশের আপামর সাধারণ জনগণ, বাংলাদেশের গণমানুষ এখনো উলামায়ে কেরামকেই সিদ্ধান্তের আমির মেনে চলে, কথা বলেন ঠিক কিনা? একটু বিপদে পড়লেই মাদ্রাসার মুহতামিমের কাছে যায়, একটু বিপদে পড়লেই মসজিদের ইমামের কাছে যায়, একটু বিপদে পড়লেই উলামায়ে কেরামের শরণাপন্ন হয়। যদিও ভোটের মাধ্যমে রাজনৈতিক কায়দায় রাষ্ট্রীয় সিস্টেমে মেম্বার, চেয়ারম্যান, এমপি থাকে, তাদের কাছে আর কয়জন যায়? নির্বাচনের দিন হয়তো তারা ভোট
প্রদান করে, কিন্তু সাধারণ মানুষের অন্তরে এখন উলামায়ে কেরাম জায়গা করে রেখেছেন। উলামায়ে কেরাম সাধারণ মানুষের জীবন, উলামায়ে কেরাম সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন। অতএব উলামায়ে কেরাম যা বলবে, পীর মাশায়েখ যা বলবে, সাধারণ মানুষ সেটাই করতে রাজি আছে। আপনারা রাজি কিনা? উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিবেন সেই কথায় আপনারা রাজি কিনা? যদি বাংলাদেশের ছেড়ে তাজ আল্লামা শাহ মাশবির পক্ষ থেকে আপনাদের সমীপে কোন ফরমান জারি হয়, যদি পীর সাহেব চরমনার পক্ষ থেকে আপনাদের প্রতি জিহাদের আহ্বান করা হয়, কে কে রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, উলামায়ে কেরামের ইতিহাস বড় কঠিন ইতিহাস। উলামায়ে কেরামের ইতিহাস বড় কঠিন ইতিহাস। উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে খায়বারের রাস্তার দুই ধারের গাছের এমন কোন শাখা ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ জ্বলে নাই। ইংরেজ খেদাও আন্দোলনে সাধারণ মুসলমানের রক্তে উপমহাদেশে রক্তের বন্যা বয়েছিল। উলামায়ে কেরামকে শুয়োরের চামড়ায় পেঁচিয়ে আগুনের মধ্যে জীবন্ত শহীদ করা হয়েছে, তবু উলামায়ে কেরামকে দাবানো যায় নাই। ইমানদার মুসলমানকে দাবানো যায় নাই। মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, তবে ইসলামের পথ থেকে এক কদমও পিছু হটবে না। খ্রিস্টানের নেতা আসবেন, সম্মান করবেন, ভালো কথা, সেটা মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নয়, সেটা মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নয়। মিডিয়াদেরকে বলবো, এত উচ্ছ্বসিত হবেন না। উলামায়ে কেরাম চুপ, ইমানদার চুপ, তার মানে মনে করবেন না আমরা দুর্বল হয়ে গেছি, আমরা ভদ্র, আমরা শান্ত, আমরা হাঙ্গামা চাই না। কিন্তু আমাদের সামনে অন্য ধর্মীয় কাউকে নিয়ে অতিরিক্ত তামাশা করবেন, সেটাও সহ্য করব না। চুপ আছি বলে মনে করবেন না আমরা কিছু জানি না। আমাদের অস্ত্র নাই, আমাদের বোমা নাই, কিন্তু আমাদের ঈমান আছে। কি আছে জোরে বলেন? ঈমানের বারুদ বড় কঠিন বারুদ। উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের নেতৃত্বে উপমহাদেশ ইংরেজ খেদাও আন্দোলনে যে সাফল্য লাভ করেছে, উপমহাদেশ স্বাধীন করেছে, উপমহাদেশকে ব্রিটিশ মুক্ত করেছে, অস্ত্রের জোরে নয়, উলামায়ে কেরামের ঈমানি জোরে, সাধারণ ইমানদারের ঈমানি জোরে। ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরাম আর ইমানদারের আল্লাহু আকবারের ধ্বনির এত পাওয়ার, হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনের গৌরব গোবিন্দের বিরুদ্ধে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিলেন, গৌরব গোবিন্দের বালাখানা পাউডার হয়ে গিয়েছে। সেই মুসলমান এখনো আছে। শাহজালাল নাই, শাহজালালের অনুসারী এখনো আছে। খতিব ওবায়দুল হক নাই, তার অনুসারী এখনো আছে। শাইখুল হাদিস আজিজুল হক নাই, তার সন্তানের এখনো আছে। সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম নাই, তার রুহানি সন্তানের এখনো আছে। আমরা এখন যারা আছে, আল্লামা শাহ মাশফি, পীর সাহেব চরমনাই, জুনাইদ বাবুনগরীর নেতৃত্বে আমারও প্রয়োজনে আমরা শামিলি রচিত করব, বালাকোট রচিত করব, তবু মুসলমানকে মুক্ত করে ছাড়ব। প্রিয় ভাইরা আমার, আমরা
ও ফ্রান্সিসকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ির নিন্দা জানাই। কথা বলেন। আমরা যেই মেহমান আসবে তার যথাযোগ্য সম্মান দিব, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু অতিরিক্ত মাতামাতি আমরা কখনো পছন্দ করব না। একমত সবাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম চা দেন। না না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরক্ত নন তো? রাগ করছেন কে কে? হাত উঠান। কেউ রাগ করছেন? রাগ করলে যাইতে পারেন, আমি বয়ান বন্ধ করব না, আপনার চলে যেতে হবে। কারণ আমাকে ওয়াজের নির্দেশ করেছেন আল্লাহ। কে করেছেন? আল্লাহ। ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা। আল্লাহ অর্ডার করেছেন ওয়াজ করার জন্য। ওয়াজ চলবে, যার ভালো লাগবে না সে ভেগে যাবে। কথা বলেন। আমার কথাগুলো যদি আপনার ভালো না লাগে, আপনি যদি চেষ্টা করেন আমার জবানটা আপনি বন্ধ করে দিবেন, ফায়দা নাই। কারণ আমার জবান বন্ধ করলে আমি যেই কথাগুলো বলি এই কথাগুলো অন্য ওলামায়ে কেরামও বলবেন। কথা বলেন। তাহলে তো আপনার যেই কথাগুলো ভালো লাগে না এগুলো চলতেই থাকবে। তার চেয়ে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। সেটা কি? যেই আয়াতে কারিমা বা হাদিস শরীফ আপনার ভালো লাগে না, লাল কালির কলম নিয়ে পারলে ওইটারে কাইটা দেন। আর কেউ পড়তে পারবে না, বলতেও পারবে না। কি শক্তি আছে নাকি? জোরে বলেন না। আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দেয়, এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। বিএনপি ওয়ালারাও স্লোগান দেয়, এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। তাহলে ওলামায়ে কেরাম কি জঙ্গলে জঙ্গলে নাকি? ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটা স্লোগান দিয়ে যাই, এক আলেম, এক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, খতিব, মুহতামিম লুকান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দিবে। হকের আওয়াজ বন্ধ করা সম্ভব নয়, যেদিন বন্ধ হবে সেদিন কিয়ামত। পরিষ্কার কথা, হকের আওয়াজ যেদিন বন্ধ হবে সেদিন কিয়ামতের আগে হকের আওয়াজ বন্ধ হবে না। যারা হকের আওয়াজ বন্ধ করতে যাবে তারা বন্ধ হয়ে যাবে, তারা স্তব্ধ হয়ে যাবে। কারণ আমাদের বিশ্বাস, আমাদের ভরসা আল্লাহর উপর। কার উপর? আপনার আল্লাহর উপরে ভরসা আছে? জোরে বলেন। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ভরসা করব কার উপর? তাওয়াক্কুল করব কার উপর? এবং না, যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, তাহলে আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। इमामुल आजम আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে ডাক দিয়া বললেন, চাচা। তারপরের ঘটনা বলেন। আল্লাহর বান্দা ডেকে বললেন, বাবারে, আমি যখন তোমার চাচিকে বললাম তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে 3 তালাক,
তোমার চাচির সাথে সাথে মুখের মধ্যে ঘোমটা দিয়া পর্দা দিয়া ঘরের মধ্যে চলে গেল। আমি বললাম, বিবি কই যাও? গল্প তো শেষ হয় নাই। তোমার চাচি ডেকে বললো, না না, গল্পের আর সময় নাই, কারণ 3টা দিয়ে ফেলেছো, যদি 1টা বা 2টা দিতে রুজু করার সময় ছিল, এখন আর সময় নাই, 3 তালাক হয়ে গেছে। ও স্বামী, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মুহূর্তের মধ্যে আমি পাগল পারা হয়ে গেলাম। তোমার চাচি কান্দে ঘরের মধ্যে বসে, আমি কান্দি ঘরের বাইরে বসে। যেই 2টা মানুষ একে অপরকে ছাড়া থাকতে পারি না, অল্প একটু ভুলের কারণে, আজ অল্প যদিও এক মাঝখানে একটা দেয়াল বা বেড়া, কিন্তু আমাদের মাঝখানে মনে হয় আসমান জমিন জোড়া বড় একটা শক্ত দেয়াল দাঁড়ায় গেছে। ও আল্লাহর, হে বাবা, কিভাবে তোমার চাচিকে যারা থাকবো ভাবতেও পারি না। বড় বড় মাদ্রাসায় গেলাম ফতুয়ার জন্য, যেখানে গেলাম সেখানেই বলে তালাক হয়ে গেছে। সর্বশেষ ভরসা তোমাদের করিমপুর মাদ্রাসা, এখানে বুঝি গেলে সঠিক ফতুয়া পাবা। এখানে বুঝি যেভাবেই হোক আমাকে একটা ফতুয়া দিবে না, আপনার বিবিকে নিয়ে থাকতে পারবেন। কিন্তু শেষ আশা ও নিরাশায় পরিণত হলো। তোমার মাদ্রাসার ওস্তাদরাও বলছে তালাক হয়ে গেছে। বলো বাবা, এখন আমি কাঁদবো নাকি হাসবো? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, চাচা, আমি নোমান ফতুয়া দিলাম, আমার চাচি তালাক হয় নাই, জান চাচির সাথে গিয়া গল্প করে। চাচার মেজাজ গরম, তুই তো বালিগি হস নাই, তোর কথায় কেমনে আমি আমার বিবির সাথে ঘর সংসার করব? তোকে তো বেয়াদব মনে হয়। তোর ওস্তাদরা বলল তালাক হইছে, তুই তাদের সে এত সকালেই বড় পণ্ডিত হয়ে গেছ, তোর কথা মানা যাবে না, চল তোর ওস্তাদের কাছে বিচার দিব। মাদ্রাসায় গিয়া ডাক দিছে, মুফতি সাহেব কই? আপনারা বললেন তালাক, আপনাদের এক ছাত্র বলে তালাক হয় নাই, কেমন বেয়াদব, কেমন বেয়াদব। মুফতি সাহেব বলে, ছাত্রের নাম কি? বলে শুনছি বলছে নোমান। বলে নোমানকে বেয়াদব বলবেন না, নোমানকে বেয়াদব বলবেন না। নোমান যদি বেয়াদব হয়, সারা পৃথিবীর মধ্যে আদব ওয়ালা কে হবে? নোমান বেয়াদব নয়, বরং নোমান যদি বলে তালাক হয় নাই, তাহলে নাও হতে পারে। মুফতিদের বোর্ড বসে গেছে, চারদিকে ঘুরানো বিশাল বিশাল কিতাব, বাদী বিবাদী হাজির। নোমানকে ডাক দেওয়া হয়, নোমান তুমি নাকি বংশ তালাক হয় নাই? বলে হ্যাঁ বলছি তালাক হয় নাই। বলে কোনো দলিল তো পাইলাম না, তুমি মুখস্থ বললা নাকি? তোমাকে আমরা স্নেহ করি, তোমার মেধা ভালো, তার মানে এই নয় আমাদেরকে তুমি অমূল্যায়ন করবা। নোমান ইবনে সাবের ডেকে বললেন, ওস্তাদ, বেয়াদবি ক্ষমা চাই, আপনাদের অমূল্যায়ন করি নাই। আমার চাচাকে আমি একটা সঠিক মাসালা বলেছি, আমার চাচি যদি তালাক হয় তাহলে কোরআনটাও মিথ্যা হয়ে যায়। কেমনে কি বললা? কোরআন কেমনে মিথ্যা হবে? উস্তাদ, যদি আমার চাচি তালাক হয় তাহলে কোরআনের একটা জায়গা আল্লাহর কসম সহ মিথ্যা হয়। কোনো ইস্তেহাদ লাগবে না, সরাসরি দলিল। মাসালা ইস্তেমবাদ করা লাগবে না, ইস্তেহাদ লাগবে না, হাদিসের রেফারেন্স টানা লাগবে না, কোনো ভেজালও নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো তারুজও নাই, সরাসরি ফতোয়া। আল্লাহ 4টা কসম খেয়ে বলছেন আমার চাচি তালাক হবে না। চাচির কথা কি কোরআনে আছে নাকি? কথা কয় না। দলিল দিলেন ইমামুল আজম। ইমাম আজম এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, 9 বছর বয়স থেকে ফতুয়া দেওয়া শুরু করছেন। ঘটনার মধ্যে পাওয়া যায় ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার নামাজের পরে ফজর পর্যন্ত ঘুমান নাই। এশার ওযু করে সারা রাতে ইবাদত করতেন, ওই ওযু দিয়া আবার ফজরের নামাজও পড়তে। আবু হানিফা বুদু ইমামে বাসফ আসরাজে উম্মতানে মুস্তাফা। এই ইমাম আজমের বিরুদ্ধেও একদল ফতোয়া দেয়, এটা আপনাদের এলাকায় আছে? আসলেই আছে। ইমাম আজমের বিরুদ্ধে ফতোয়া দেয়, বলে মাযহাব মানি না। ইমাম আজম কে? যে প্রশ্ন করো ইমাম আজম কে, তোর কাছে প্রশ্ন করি, বল বুখারী কে? তুই যদি বলো
বুখারী অমুক, তাহলে বলবো তুই তো তোর বাবার বাপ দাদার বংশের পরিচয় জানো না। কারণ বুখারী যে ইমাম আজম, বুখারীর বাবার বাবা সে। বুখারী, ইমাম বুখারী ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইমাম আজমের ছাত্রের কথা কয় না, ছাত্রের ছাত্র। ইমাম বুখারীকে চিনলা, ইমাম আবু হানিফাকে চিনলা না। যদি বলো আমরা সালাফি, ওরা বলে আমরা সালাফি, মানে পূর্ববর্তী আকাবিরদের কথা আমরা শুনি, পরবর্তীতে তা শুনে না। আপনারাই বলেন ইমাম আজম আগে না ইমাম বুখারী আগে? জোরে বলেন, জোরে বলেন। সেই হিসাবে ইমাম আজমকে সালাফি বলবেন, সলফ বলবেন কাকে? মানে আমি বুঝাই, সলফ হলো যারা প্রথম, দ্বিতীয় যে সে খালফ মানে প্রথম, সলফ মানে প্রথম না, মানে আগের জনকে বলে সালাফ, পরের জনকে বলে খালাফ। তাহলে ইমাম আজম সালাফ না ইমাম বুখারী সালাফ? জোরে বলেন। যে সালাফি তাকে বলা হয় যে আগের জনকে মানে, তাকে কি বলে? সালাফি। তাহলে সালাফি লামাজাবিরে না আমরা? কারণ আমরা তো সলফ মানছি, ওরা তো খালাফ মানছে। কথা কন না কেন? বিরক্ত আপনারা? সময় দিই 10 সেকেন্ড, যারা যাওয়ার চলে যান। 10 সেকেন্ড সময় দিই, পরে উঠতে পারবেন না, বুঝে নিয়েন। একেবারে ফ্রি মাইন্ড, 10 সেকেন্ড সময় চলে যাবেন, কিছু মনে করব না, পরে উঠতে পারবেন না। উঠতে গেলে ধৈর্য বসাই দেব। যদি 1-2 জন উঠে, পুরা মাঠ থেকে মাত্র একজন উঠলো, ওই জায়গাটায় ঢুকে আরো কয়েকজন বসবেন। 10 সেকেন্ড শেষ হয়েছে, আরো 10 সেকেন্ড দিলাম, লাকি চান্স। পরে উঠলে কিন্তু সত্যি বসাই দিব, তখন লজ্জা পাবেন। বয়ান সারা রাতও চলতে পারে, জানতাম এমনি চিল্লানি দিবেন, নামাজ রোজার খবর নাই, সারা রাত বয়ান। তাহলে আমরাই সালাফি। কারা? আমরা যারা হানাফি তারা কি সালাফি। ওরা বলে আমরা মাযহাব মানি না। কি বলে? মাযহাব মানি না। এই আলোচনা কখন করবো? আলোচনায় কিছু আসে, সংক্ষিপ্ত সর্বোচ্চ 5 মিনিট বলবো, কারণ এই আলোচনা নিয়ে সামনে বাড়লে আমার যে মূল মৌজু এটা হারিয়ে যাবে। এরা বলে আমরা মাযহাব মানি না, কোরআন হাদিসে যা আছে আমরা তাই মানি। কোরআন হাদিসে যা আছে আমরা তাই মানি। এখানে নকলি দলিল না দিয়ে কিছু আকলি দলিল দিই। নকলি দলিল দিতে গেলে একটার পিছনে আর একটা সোয়ালে মুকদ্দার, জবাবের পিঠে প্রশ্ন, প্রশ্নের পিঠে জবাব, একটার পর একটা আসতেই থাকবে। ওই দিতে সব জবাব শেষ করা লাগবে। কারণ আমরা যে জবাব দিই, এই জবাবের পর তো ওদের আবার প্রশ্ন আছে, ওই প্রশ্নটাও আমাকে বইলে আবার জবাব দিতে হবে। না হলে তো আমার জবাবের পরে আপনি গিয়ে বলবেন, ও আবার ওইটার উপর আরেকটা প্রশ্ন করবে, তখন তো জবাব দিতে পারবেন না। যেই জবাবের পরে ওদের কোনো আর কথা থাকে না, এমন 2-1টা জবাব আপনাদেরকে শিখায় দিই। এক লোক নামাজ পড়তেছে। কি করতেছে? নামাজ। এর আগে একটু কথা বলে নেই। ওরা বলে আমরা সরাসরি হাদিস মানি, মাযহাব মানি না। এখানে খুব ভালো করে একটা কথা যদি আপনার সম্ভব হয়, খুব ভালো করে মুখস্থ রাখবেন, যদি আলেম নাও হন। ওরা হাদিস মানে ইমাম বুখারীকে মানে, ইমাম মুসলিমকে মানে, ইবনে মাজা, নাসাই, তিরমিজি, আবু দাউদ শরীফ এদেরকে মানে, কিন্তু মাযহাব বলেন সবাই। মাইকে ডাক দেয় কেন? মাযহাব মানে না। এই জায়গায় বিশাল এক রহস্য আছে, এই জায়গাটায় বিশাল এক রহস্য আছে। যারা হাদিস লিখেছেন, একই বিষয় দেখা যায় অনেক ধরনের হাদিস আছে না নাই? যারা হাদিস লিখেছেন, এই যে তাআরুজ, এই তাআরুজের ইশকালের জবাব কিন্তু মুহাদ্দিসগণ দেন নাই। একই বিষয় যখন অনেকগুলো হাদিস, এখানে আমি মানবো কোনটা, কোন বিধানটা আমার উপরে জারি হবে, এক জায়গায় করে এর সমাধান দিয়েছেন মুজতাহিদগণ, মাযহাবের ইমামরা। কারা জবাব দিয়েছেন? মুজতাহিদগণ। কারা জবাব দিয়েছেন? মুজতাহিদগণ। মুহাদ্দিসগণ এই জবাব দেন নাই। যেমন হাদিস শরীফে আছে দাঁড়াইয়া প্রস্রাব করার কথা। কথা বলেন, হাদিস শরীফে দাঁড়াইয়া প্রস্রাব করার কথা আছে। আবার বসে প্রস্রাব করার কথাও হাদিসে
আপনি যদি মাযহাব না মানেন তাহলে তো আপনি দাঁড়াইয়া ওয়াল ফুটা করবেন। কি ব্যাপার ভাই, তুমি দাঁড়াইয়া প্রস্রাব করো কেন? আরে মিয়া বুখারীতে আছে। তুমি বেশি জানো, আসলে তো বুখারীতে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে যে নবীজি দাঁড়াইয়া প্রস্রাব করছেন। আপনিও সেই দলিল দিয়া দিলেন। আসলে দাঁড়াইয়া প্রস্রাব করা জায়েজ? জোরে বলেন। হাদিসে কিন্তু আছে। এটা সমাধান লাগবে না? এই সমাধান দিয়েছেন মুজতাহিদগণ, ইমামগণ, মাযহাবের ইমামগণ। এই জায়গায় একটা কৌশল, ওরা হাদিস মানার কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে। কারণ মুস্তাহিদ যদি মানে, মাযহাব মানলে তো সিদ্ধান্ত মানা লাগে সঠিকটা। ওরা আসলেই ইসলামের বন্ধু নয়, হাদিস মানার নামে মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখতে চায়। একটা উদাহরণ পেশ করি। এক লোক নামাজ পড়ে, পা দে আর নামাজ পড়ে, অজু করে না। পাত দিলে অজু থাহে? সবাই কোন পাত দিলে তো অজু থাহে না। এখন ওই লোকটা পা দে নামাজ পড়ে, নামাজও শেষ, অজুও শেষ, কিন্তু সে অজুও করে না, নামাজও ছাড়ে না। তো একজন গিয়া বলল, ভাই তুমি পাত মারো কিন্তু অজু করো না, ব্যাপারটা কি? কয় হাদিস কোরআন পড়ো মোটো। পা দলায় জিজ্ঞাসা করে প্রশ্নকারীকে, হাদিস কোরআন জানো? কয় কেন ভাই? কয় হাদিসে আছে পাত দিলে অজু যায় না। কোথায় দেখাও? হ্যাঁ আসলেই হাদিসে আছে পাত দিলে অজু যায় না, কি ব্যাপার? তো বিপদ। কয় ভাই আমি তো মাসালা জানি অন্যরকম। আচ্ছা আর একটা পৃষ্ঠা উল্টাও। উল্টায়া দেখে, পৃষ্ঠা উল্টায়া দেখে যে হ্যাঁ পাত দিলে অজু যাইবে না, শর্ত আছে। কি আছে? আমার দিকে তাকান না। পাত দিলে অজু যাইবে না, কি আছে? শর্ত আছে। এমন পাত তোমার সন্দেহ হয়েছে পাত দিছে, কিন্তু আওয়াজ পাও নাই, গন্ধও পাওয়া যাইতেছে না, এমন যদি হয় তখনও অজু করা উত্তম, তবে অজু তখন যায় না। সন্দেহ হয়েছে তোমার বায়ু বের হয়েছে, কিন্তু আওয়াজও হয় নাই, গন্ধও নাই, কনফিউজ, বের হলো কি হলো না, বায়ু বের হলো কি হলো না, সন্দেহ হচ্ছে। এখন তুমি নির্ণয় করবা কেমনে? গন্ধও পাইতেছ না, আওয়াজও পাও নাই, তাহলে অজু যাবে না। অজু কেন? ওই বেচারা কয় তো জীবনের নামাজ কি সব খুয়াইলাম? কয় তুমি কার কথা শুনে এইগুলো করলা? কয় আমার এক শায়েক আছে, আমার এক শায়েক আছে, আমাকে বলছে মাযহাব মানা যাবে না, হাদিস দেখে দেখে আমল করো। ভাই আমি ওই পৃষ্ঠা পর্যন্ত তো যাই নাই, এই পৃষ্ঠার মধ্যে দেখছি পাদলে অজু যায় না, এই জন্য পা দিয়ে আর নামাজ পড়ি। নামাজ এতদিন সহি হয়েছে? জোরে বলেন, জোরে বলেন। এখন কয় ভাই আমার উপায় কি? কয় উপায় একটাই, মাযহাবের ইমামগণ কি বলছে দেখো। এই সব বায়ু ছাড়ার হাদিস এক জায়গায় কইরা তারা একটা সমাধান দিয়ে দিচ্ছেন। এই সমাধান মুহাদ্দিসগণ দেন নাই, এই সমাধান মুহাদ্দিসগণ দেন নাই। হাদিসের মধ্যে বুকে হাতও আছে, নাভিতে হাতও আছে, কাঁধে হাতও আছে। এভাবে কাঁধে হাত বাঁধার কথাও হাদিসে আছে। এখন ওরা শুধু বুকে বাঁধে, নাভিতেও বাঁধে না, কাঁধেও বাঁধে না। তাহলে নাভির হাদিস আর কাঁধের হাদিস যাইবে কই? এখন মুহাদ্দিস কি বলে, মুজতাহিদগণ এরা একটা সুষ্ঠু সমাধান দিয়েছে। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুকের হাদিসটা মহিলাদের জন্য। কাদের জন্য? নাভির হাদিসটা পুরুষের জন্য। দুইটা হাদিস আমল হলো কিনা? এই সমাধান দিচ্ছেন মুজতাহিদ ইমামগণ, মুহাদ্দিসগণ দেন নাই। সব জায়গায় নাক গলায়ও না। ইমাম বুখারী শরীফ কি নবীজির জামানায় ছিল? সাহাবীদের জামানায়? তাহলে ইমাম আজমের পরে যেই বুখারী আসলেন তার বুখারী মানতে তোমার অসুবিধা নাই, বুখারীর ওস্তাদের ওস্তাদ ইমাম আজমকে মানতে তোমার অসুবিধা কোথায়? বুঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন আরো একটা উদাহরণ পেশ করি। এক লোক আপনার ওই যে জুতা সেলাই করে না, বই সেলাই করে, মুসি বই সেলাই করে। তো তার একটা অভ্যাস, কেউ যদি বই বাধাই করার জন্য দেয়
নিজের থেকে কোনো ভুল পাইলে সেটা কারেকশন করে দেয়, একটু পণ্ডিত টাইপের ছিল। তো এক লোক কোরআন শরীফ নিয়ে গেছে। কি নিয়ে গেছে? বলে ভাই এটা আল্লাহর কালাম, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি এটার মধ্যে কলম লাগাইও না, এটার মধ্যে ভুল নাই, তুমি শুধু বাদাই করে রাখবা। তো মুসি বলল ঠিক আছে ভাই, আপনার কোরআনের মধ্যে আমি হাত দিব না। এক সপ্তাহ টাইম দিয়েছে, এক সপ্তাহ পরে গেছে, গিয়া সুন্দর করে কোরআন বাধাই করে রেখেছে। কোরআনওয়ালা জিজ্ঞাসা করলো ভাই ভিতরে দেখো নাই তো কিছু, কলম দিয়ে কিছু কাটো নাই তো? কয় না ভাই, তবে একটু সমস্যা হয়েছে। বলে কি সমস্যা? কোরআনটা আমি খুলছিলাম, খুইলেই তো মেজাজটা গরম। কেন? কোরআনের মতো কিতাব, এই কিতাবের মধ্যে ফেরাউনের নাম বলে না, সহ্য করা যায়? তুমি কি করছো? কয় ফেরাউনের নাম যত জায়গায় আছে সব নাম কাইটা তোমার আর আমার নাম ঢুকাই দিচ্ছে। বাড়াবাড়ি করো না, সব জায়গায় কলম ধরা যায় না। মাযহাব মানা ছাড়া ইসলাম পূর্ণাঙ্গ আদায় করা যায় না। আমরা ইমাম আজমের মাযহাব মানি ইসলামকে সঠিকভাবে পালন করার জন্য, কোন ব্যক্তি মতাদর্শ পালনের জন্য নয়। এক লোক নামাজ পড়ছে। কি করছে? নামাজ পড়ছে। তো আসরের নামাজ মনে করেন সহু সেজদা দিছে। কিছু চালাক মুসল্লি আছে না, যে হুজুর ওয়াজিব তো কিছু ছুটতে দেখলাম না, সহু সেজদা দিলেন কা? কয় নামাজের মাঝখানটু বায়ু বাইরে গেছিল। বায়ু বাইরে সহু সেজদায় কাম হয়? কথা বলেন না কেন? বায়ু বাইরে যেমন সহু সেজদা দিয়া কাজ হয় না, ওযু লাগে। ইসলাম পালন করতে হলে মাযহাব মানা ছাড়া ইসলাম পালন করা যায় না। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওস্তাদদেরকে ডেকে বললেন, ওস্তাদ মন গড়া কথা বলি নাই, আপনাদের অমূল্যায়ন করি নাই, বরং আমার চাচি যদি তালাক হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায়। আল্লাহ কোরআন দিয়া ফতোয়া দিয়েছেন 4টা কসম খেয়ে। কয়টা? জোরে বলেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ 4টা কসম কে বলছেন, অবকাঠামোগত দিক থেকে সবচেয়ে মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। আমার চাচি যদি কালো হয় তবু চাঁদের চাইতে সুন্দর, আমার চাচি যদি বেটে হয় তবু চাঁদের চাইতে সুন্দর, আমার চাচি যদি অতিরিক্ত লম্বা হয় তবু চাঁদের চাইতে সুন্দর, আমার চাচি যদি অতিরিক্ত মোটা হয় তবু চাঁদের চাইতে সুন্দর। পৃথিবীর মধ্যে যত সুন্দর আছে সব চাইতে সুন্দরের নাম হলো মানুষ। মুফতিয়ানে কেরাম বলেন, ফতুয়া ঠিক আছে, যাও ভাই তুমি তোমার বিবির সাথে গিয়া গল্প শুরু করে দাও। আবু হানিফা বুধু ইমামে বা সফা আসে রাজে উম্মতানে মুস্তাফা। ভাইরা আমার, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানানোর উপরেও আল্লাহ পরের আয়াতে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত সুন্দর করে মানুষ বানানোর পরেও মানুষ নিজের কর্মের কারণে পতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়। মুসলমান ইমানদার, আল্লাহ এত নিয়ামত দান করছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে শুধু আলহামদুলিল্লাহ বললে নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। এক গ্লাস পানি, এক গ্লাস সিরেফ এক গ্লাস পানির দাম কত? আপনাদের বাজারে পানি বিক্রি করে নাকি? হ্যাঁ, নাই? ফিল্টারের পানি নাই? এক গ্লাস পানির দাম কত? এই মিয়া উঠছেন কেন? সময় দিছি না আমি আগে? এটা তামাশা মনে হয়, তাই না?
এক গ্লাস পানির দাম কত বলেন? আরো জোরে বলেন, এক গ্লাস পানির দাম কত? এক গ্লাস পানি বলে 5 টাকা। সর্বসারা কন না, এক গ্লাস পানির দাম কত? 1 টাকা। আসলে 1 টাকা নাকি? পানি কি দামি মনে হয়? 1 টাকাটা কোনো দাম হলো? অথচ 1 গ্লাস পানির দাম আমি আপনাকে শুনাই। 1 গ্লাস পানির দাম কত? বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির জামানা, তার জামানায় এক আল্লাহর ওলি ছিলেন, নাম সুলাইমান। সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলে, বাদশাহ বলেন তো 1 গ্লাস পানির দাম কত? বলে 1 গ্লাস পানি আবার কেনা লাগে নাকি? নদী, খাল, বিল, পুকুর, পানির কোনো অভাব নাই, পানির কোনো অভাব নাই। বলে আপনি মনে করেন সব আপনার রাজ্যে পানি নাই, সব পানি শুকায় গেছে, নারী শিশু বৃদ্ধ পানির পিপাসায় ছটফট করতেছে, আপনিও পানি পান না 3 দিন পর্যন্ত। এমন সময় যদি আপনার 1 গ্লাস পানির প্রয়োজন হয়, তখন আপনি আমাকে কি দিবেন? পানির পিপাসায় আপনি ছটফট করতেছেন, পানি পান না, এমন সময় আমি যদি আপনাকে 1 গ্লাস পানি এনে দিই, আপনি আমাকে কত দিবেন? বলে এই রাজ্যের অর্ধেক দিয়া দিব। যেই পানির দাম নাই, 1 লাফে রাজ্যের অর্ধেক উঠে গেল। কথা বলেন? এ বাচ্চা, এবার বলেন, পানি পান করলেন, পানি পান করার পরে প্রসাবের ব্যাগ হয় কিনা? আপনার প্রসাবের ব্যাগ হলো, কিন্তু প্রসাবের রাস্তা বন্ধ, প্রসাব বের হয় না। কেমন যন্ত্রণা! বাদশা বলে, এমনি রাস্তায় অনেক সময় হাঁটি, সবাই তো রাস্তার পাশে প্রসাব করতে বসতে পারে না, ঠিক কিনা বলেন? যারা সম্ভ্রান্ত, যারা সম্মানী মানুষ, যেখানে সেখানে প্রসাব করতে বসতে পারে নাকি? বলে রাস্তা দিয়ে হাঁটি, অনেক সময় প্রসাবের ব্যাগ হয়, ইস্তেঞ্জা খুঁজতে খুঁজতেই তো অবস্থা তখনই খারাপ হয়ে যায়। এরপর যদি প্রসাবের রাস্তা বন্ধ হয়ে 1-2 দিন থাকে, মারাই যাব। বলে এমন সময় আমি যদি আপনাকে 1 গ্লাস পানি খাইলেন, ওই পানিটা বাহির করার জন্য, আমি যদি আপনাকে ওই সময় প্রসাবের রাস্তা ক্লিয়ার করার জন্য একটা ঔষধ দেই, পানিটা বের করে দিলেন, তখন আমাকে কি দিবেন? বলে বাকি অর্ধেক রাজ্য আপনাকে দিয়ে দিব। সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাদশা, এবার দেখলেন তো 1 গ্লাস পানির দাম কত? আপনার রাজ্যের সমান। 1 গ্লাস পানির দাম কত? রাজ্যের সমান। এটাও তো একটা মূল্য পাওয়া গেল। আপনাকে আর একটা মূল্য শোনাবো, যেই মূল্য শুনলে আপনি বুঝবেন 1 গ্লাস পানির দাম কত, আর আমরা কতটা নেমো খারাপ। ভালো করে বোঝা যাবে, এই 1 গ্লাস পানি নয়, কত হাজার গ্লাস পানি খাচ্ছি, অথচ আল্লাহর শুকরিয়া নাই। 1 গ্লাস পানির দাম কত? মৌলিক কয়েকটা নিয়ামতের উপরে আলোচনা করতে চেয়েছিলাম, হয়তো মৌলিক সব আলোচনা করতে পারবো না, হয়তো এই আলোচনাটা শেষ করে দিব। 1 গ্লাস পানির দাম কত? পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে এক জায়গায় করে, পানির দাম কত, আল্লাহর নিয়ামতের দাম কত, এই বর্ণনা দিতে গিয়ে একটা ঘটনা বর্ণনা করেন। আগের জামানার উম্মতদের মধ্যে এক দরবেশ ছিলেন, যেই দরবেশ বৈরাগ্য জীবন অবলম্বন করেছিলেন। ওই সময় বৈরাগ্য জীবন তাদের জন্য অবলম্বন করা জায়েজ ছিল, বর্তমানে বৈরাগী হওয়া জায়েজ নাই। বৈরাগী কাকে বলা হয়? আত্মীয় স্বজন, বাজার ঘাট ছেড়ে, লোকালয় ছেড়ে একাকিত্ব অর্জন করা, এটা আগের জমানায় জায়েজ ছিল, বর্তমান জমানায় জায়েজ নাই। দরবেশ একটা জায়গা খুঁজতে শুরু করলো। এমন একটা জায়গা কোথায় পাওয়া যায়, যার চার কোনো মানুষ যেখানে থাকবে না, শুধু একা ইবাদত করবে। খুঁজতে খুঁজতে একটা জায়গা পেয়ে গেল, যার চারিদিকে পানি বা নদী, মাঝখানে একটা জঙ্গল বা চর। সেখানে গিয়ে ছোট্ট একটা ঘর উঠালো, একটা পানির নহর কেটেছে, একটা ফল গাছ রোপণ করেছে। সারাদিন রাতের মধ্যে অল্প সময় ঘুমান, বাকি সময় শুধু ইবাদত করেন। ঘুম যাওয়ার আগে ফল গাছ থেকে একটা ফল ভক্ষণ করেন, আর পানির নহর থেকে 1 পেয়ালা পানি পান করেন, আর কিচ্ছু খান না। বাকি সময় শুধু ইবাদত, ইবাদত, ইবাদত। এভাবে ইবাদত করতে করতে 500 বছর চলে গেছে। কি কোথায় আছে, দুর্বল হয়ে গেছি, কতদিন বাঁচবো জানি না। আয় আল্লাহ, মারা যাওয়ার পূর্বে আপনার দরবারে 2টা ফরিয়াদ করি আল্লাহ। 1 নাম্বার ফরিয়াদ, যেদিন মারা যাব, আজরাইল যখন আমার কাছে আপনি পাঠাবেন, আমি যেন তখন নামাজের সিজদার মধ্যে থাকি, অর্থাৎ আমার মরণটা যেন নামাজের সিজদার মধ্যে হয়।
কিসের মধ্যে হবে? সিজদার কথা কেন বললেন? পৃথিবীর মধ্যে সিজদার মতো এত দাম আর কিছু নাই আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে সিজদার মতো আর দাম এত নাই। ইবলিস আল্লাহর বিধান মেনে সিজদা করে নাই, মাথা নত করে নাই। আল্লাহ ইবলিসকে চিরতরে বিতাড়িত করে দিলেন, অভিশপ্ত হয়ে গেল। সিজদার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কোথায় সিজদা করবেন? মাজারে, পীরের পায়, নেতার কাছে গিয়া মাথা ঝুঁকাবেননি। সিজদা দিব কাকে? আরো জোরে বলেন, সিজদা দিব কাকে? সিজদা দিব নামাজের মধ্যে আল্লাহকে। কাকে? জোরে বলেন। ইবলিসও সিজদা দেয় নাই, তুমি মুসলমান, তুমিও নামাজ পড়ো না, সিজদা দাও না। বলো ইবলিসের মধ্যে আর তোমার মধ্যে ব্যবধান কি? আজান শুনলা, নামাজে যাও না, দোকানের আড্ডায়। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন, ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন। আলেমদের কথা শুনেও আমল কেন করো না? আলেমদের কথা শুনেও আমল কেন করো না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। দরবেশ আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ দুই ফরিয়াদের এক ফরিয়াদ, আমার মরণ যেন নামাজের সিজদার মধ্যে হয়। দুই নাম্বার ফরিয়াদ, আল্লাহ যেহেতু আমার আত্মীয় স্বজন কেউ জানে না আমি কোথায় আছি, আমিও জানি না, আমার দাফন কাফনের যেহেতু কেউ নাই, আমাকে সিজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত রেখে দিও। পয়গম্বর বলেন দরবেশের দুইটা দোয়াই আল্লাহ কবুল করেছেন। দরবেশ সিজদা অবস্থায় মারা গেছে, এখনো সিজদা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় থাকবে। তবে কোথায় আছে এটা দুনিয়ার মানুষ জানতে পারবে না। দুনিয়ার মানুষের অন্তর থেকে সেই আকর্ষণ, জানার আকর্ষণ আল্লাহ উঠায় রাখছেন। দরবেশ মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে আল্লাহর সামনে হাজিরি করাইয়া আল্লাহ ঘোষণা করে দিলেন, দরবেশ যাও যাও, আমি আল্লাহ আমার দয়া দিয়া তোমাকে মাফ করে দিলাম। দরবেশের কথাটা পছন্দ হয় নাই। দরবেশ বলেই ফেলল, আল্লাহ যদি আপনার দয়া দিয়া মাফ পাইতে হয় তাহলে 500 বছরে ইবাদত কেন করলাম, আত্মীয় স্বজন কেন ছাড়লাম, আরামায়েশ কেন ত্যাগ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়া দিলেন, যাও ফেরেশতা যাও যাও, দরবেশকে নিয়ে জাহান্নামের আগুনের তাপ যতদূর আসে সেখানে দাঁড় করাও, তাপের মধ্যেও ঢুকাইবা না। কারণ জাহান্নামের আগুনের তাপের এত পাওয়ার, এত পাওয়ার, ওই তাপের মধ্যে যদি ঢুকানো হয় সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। দরবেশকে জাহান্নামের আগুনের তাপ যত দূর আসছে তত দূরে দাঁড় করানো হয়। কলিজা শুকায় গেছে, পানির পিপাসায় ছটফট করতেছে, ডানে তাকায়, বামে সামনে পিছনে তাকায়, কোনো পানি নাই, কোনো লোক নাই, পানির ব্যবস্থা নাই, পাগল পারা হয়ে গেছে। হঠাৎ তাকায় দেখে একটা লোক হাতের মধ্যে একটা পেয়ালা নিয়ে সামনের দিকে আগাইতেছে, কাছাকাছি এসে দাঁড়ায় গেছে, আর সামনে আগায় না। দরবেশ বলল, তোমার পেয়ালার মধ্যে কি? বলে ঠান্ডা পানি। কেমন পানি? তাহলে দাঁড়াইলা কেন? আসো পানিটা নিয়ে আসো, আমার কলিজা ফেটে যাচ্ছে, একটু পানি দাও, পানি পান করব। পানিওয়ালা বলে, পানি তো দেওয়ার জন্য আসছি, তবে মাগনা দিব না, বিনিময়ে দিতে হবে। দরবেশ বলল, কি চাও? পানিওয়ালা বলে, এখানে টাকা পয়সার লেনদেন নাই, এখানে সওয়াবের লেনদেন হয়। কত সওয়াব চাও? বলে 500 বছরের খালেস ইবাদত চাই। কত বছর ইবাদত করছে? কত বছর? বলে না, এত দেয়া যাবে না। কয় তাহলে আমি পানি দিলাম না, চললাম।
এ পানিওয়ালা দাঁড়াও দাঁড়াও, যাও 500 বছরের ইবাদত দিয়া দিলাম, পানি দাও। দরবেশ বেহুশ পানির পিপাসায়, এই হিসাবও করে নাই পানি যদি দিয়া দেই তাহলে আমি পরবর্তীতে পানির পিপাসা লাগলে কিসের বিনিময়ে পানি কিনবো। আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে সামনে দাঁড় করাইয়া আল্লাহ বললেন, ও দরবেশ, এক গ্লাস এক পেয়ালা পানির জন্য 500 বছরের ইবাদত দিয়া দিলা। এ বান্দা, আমি জীবনের হিসাব চাইবো না, আমি আল্লাহ এত দয়া করছি, এই সব হিসাব আমি চাইবো না। এ বান্দা, তোর এক পেয়ালা পানি দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিলাম। তোর এক পদের মাছ দরকার, আমি আল্লাহ কোটি রকম মাছ দিলাম, কত রকম ফল ফ্রুট দিলাম, খাবার দিলাম। বান্দা, এ বান্দা, বান্দারে তোর যা দরকার তার চাইতে আমি আল্লাহ বেশি দিছি রে বান্দা। তোকে অন্ধ বানাই নাই, লুলা খোরা বানাই নাই, পশু বানাই নাই রে বান্দা। এ বান্দা, ডানে বামে তাকাও, লঞ্চ ঘাটে যাও, লঞ্চ টার্মিনালে যাও, বাস স্ট্যান্ডে যাও, রেল স্টেশনে যাও, গিয়া দেখবা মাঝে মাঝে দুই একজন মানুষ দেখতে কত সুন্দর সুন্দর, তার স্ত্রীর কাঁধের উপরে হাত দিয়া অথবা নিজের সন্তানের কাঁধের উপরে হাত দিয়া তোমার কাছে হাতটা বাড়ায় দেয়, আমার দুইটা চক্ষু নাই, চক্ষু নাই, আমাকে 2টা টাকা দেন, আমি দুনিয়ার আলো দেখতে পাই না, কামাই করতে পারি না, কাজ করতে পারি না। বন্দা, তোরে 2টা চক্ষু দিলাম, সুন্দর করে তোকে বানাইলাম। এ বন্দা, আমার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। বন্দারে কেন জানো, আমার যদি মা বাবা থাকতো, ছেলে মেয়ে থাকতো, তাদেরকেও তো ভালোবাসতাম। আমি তোদেরকে এতটা ভালোবাসি বান্দা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্মদাতা হইয়া কাউকে জন্ম দেই নাই, আমি কোন জন্মদাতার থেকে জন্ম নেই নাই। এ বান্দা, একমাত্র আমার আদরের বান্দা। এ বান্দা, তোর তো আমাকে ডাকা উচিত, আমি যে তোকে সুন্দর করে বানাইছি, একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমার কুদরতি অন্তরটা জুড়ে যায়। এ বান্দা, তুই তো আমাকে ডাকলি না, এই কারণে আমি আল্লাহ উল্টা তোকে ডাকি। বান্দারে, সারাদিন কাজ করো, সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র তোর বিছানা বানায় দিলাম, বিশ্রামের জায়গা করে দিলাম, বিশ্রামের ব্যবস্থা করে দিলাম, রাত্রকে আমি আল্লাহ তোর ঘুমের ব্যবস্থা করে দিলাম যাতে ক্লান্তি কেটে যায়। কিন্তু আমি আল্লাহ লা সিনাতু ওয়ালা নাওম, এ বান্দা, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রাও ধরতে পারে না। এ বান্দা, আমি যদি ঘুমায় যাই গভীর রাতে, তুই যদি জেগে আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দাও, এ বান্দা বল, আমি আল্লাহ যদি ঘুমাই তখন তোর ডাকে কে সাড়া দিবে? কিন্তু বান্দা, রাত্রেও জাগলি না, তোকে আমি আল্লাহ ডেকে ডেকে পাইলাম না। এ বান্দা, আমি আল্লাহ তাহাজ্জুদে তোকে কত ডাকলাম, বান্দা তোকে পাইলাম না, ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না রে বান্দা, মাগরিবে ডাকলাম পাইলাম না, এশায় ডাকলাম পাইলাম না, চরমনারে মাহফিলে ডাকলাম পাইলাম না, টঙ্গীর ইজতেমায় ডাকলাম পাইলাম না, রমজান মাসে ডাকলাম বান্দা পাইলাম না। এ বান্দা, তুই যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজায় দাঁড়াইয়া আমি আল্লাহকে ডাকো, 1000 বছর ডাকবি, আমি আল্লাহ ডাকে জবাব দিব না। এ বান্দা, এত নিয়ামত আমি আল্লাহ দান করলাম, আমি দুনিয়ার হিসাব চাই না, শুধু এক পেয়ালা পানির হিসাব চাই। মারা যাওয়ার আগে যে এক পেয়ালা পানি পান করছো, ওই এক পেয়ালা পানির বিনিময়ে আমাকে কি দিবি? দে, আছে নাকি কিছু দেয়ার? যা ছিল সব তো শেষ। দরবেশ কাম দেয়ার বলে, আল্লাহ আমার দেওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বুঝতে পারছি আল্লাহ, সারা পৃথিবীর সকল মানুষের ইবাদত যদি এক জায়গায় করা হয়, সারা পৃথিবীর সকল সম্পদ যদি এক জায়গায় করা হয়, আপনার দেয়া নিয়ামত এক ফোঁটা বৃষ্টির প্রতিদান দেয়া সম্ভব নয়। এ মুসলমান, আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এ যুবক, নিয়ামতের শুকরিয়া আদায় কর, আল্লাহর গোলামি কর, আল্লাহর গোলামি কর। বেশি দিন দুনিয়াতে বাঁচতে পারবি না। ডানে বামে তাকাও যুবক, তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা যায়, ঠিক কিনা? যুবক, আমিও তো তোমার মতো যুবক, স্টেজের মতো কত যুবক, স্টেজের মধ্যে কত যুবক। অনেক কলেজ ভার্সিটির ছাত্র আছে, তাকাইলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই? এ যুবক,
আমরা কি কিছু বুঝি না? না না, বরং তোমার চাইতে আমাদের গান বেশি শুনতে মনে চায়। তোমার তো মন চাইলেই শুনে তোমার মন শান্ত করো। আমাদের বারবার মন চায়, আমাদের বারবার মেয়েদের সাথে আড্ডা দিতে মন চায়, আমাদের বারবার গান শুনতে মন চায়, আমাদের বারবার নাটক সিনেমা দেখতে মন চায়। কিন্তু আমরা চিন্তা করে দেখেছি যে কোনো সময় আজরাইল দাঁড়ায় যাইতে পারে। অতএব দুনিয়ার আনন্দ দরকার নাই, পরকালের শান্তি চাই, পরকালের শান্তি চাই। এই যুবক, কতদিন দুনিয়াতে বাঁচবা বলতে পারো নাকি? 3 বছর সন্তান বাড়িতে যায় না। বাবার কাছে 3 বছর পর ফোন দিছে, বাবা 3 বছর বাড়িতে আসি না, চট্টগ্রাম চাকরি করি বাবা, ছুটি পাই নাই। ও বাবা, এবার রমজানের ঈদ বাড়িতে করব। বাবারে 27 রোজা আমি রওনা দিব, তোমাদের ঈদের বাজার করে নিয়ে আসবো। মাও খুশি, বাবাও খুশি। 27 রোজা সন্ধ্যার সময় নাইটে উঠেছে, বাবাকে ফোন দিছে, বাবা আমি রওনা দিছি, বাবা আমার জন্য দোয়া করো যাতায়াতে যাতে কোনো বিপদ না হয়। মাও ঘুমান না, বাবাও ঘুমান না। বাবা নামাজে দাঁড়ায় গেছেন, মা সন্তানের জন্য সারা রাত আল্লাহর দরবারে দোয়া করতেছেন। আমার সন্তানকে 3 বছর পরে দেখব। সন্তান বাবাকে বলে দিছে, বাবা ফজরের নামাজ একসাথে আদায় করব। ফজরের আজান হয়ে গেছে, সন্তানের খবরও নাই। সন্তানের মা বাবা ফজরের নামাজ আদায় করে দরজা খুলে পথের দিকে তাকায় রইছে। সোনার মানিক আসবে, ফজরের নামাজ পড়তে পারলো না, পথে নিশ্চয়ই জ্যাম ছিল। সকাল 9টা 10টা বেজে গেছে। সন্তানের মায়ের কলিজাটা ছটফট শুরু হয়ে গেছে। স্বামীকে বলে, স্বামী একটা ফোন লাগাও, এত দেরি কেন? বলে, চট্টগ্রামের রাস্তা বড় জ্যাম থাকে, টেনশন করো না, চলে আসবে। সন্তানের বাবা রাস্তায় নেমে এবার পায়চারি করে সন্তান আসে কিনা আগায়া দেখতেছে। 12টা বেজে গেছে, সন্তানের খবর নাই। এবার সন্তানের বাবার মনের মধ্যেও ছটফট শুরু হয়ে গেছে। সন্তানের বাবা সন্তানের মোবাইল নাম্বারে একটা কল লাগাইছে। অপর প্রান্ত থেকে কণ্ঠ, অপরিচিত কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। সন্তানের বাবা ডাক দিছে, তুমি কে? এটা তো আমার কলিজার টুকরা সন্তানের কণ্ঠ নয়। বাবারে তুমি কে? অপর প্রান্ত থেকে পাল্টা প্রশ্ন করে, আপনি কে? বলে, আমি এই মোবাইলওয়ালার বাবা। অপর প্রান্ত থেকে ডাক দিয়া বলে, মোবাইলওয়ালার বাবা এখনো বাড়িতে ঘুমান? এই মোবাইলটা রাস্তার মধ্যে পাইলাম, আপনার সন্তান যেই গাড়িতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওই গাড়িটা মুখোমুখি সংঘর্ষ হয়ে রাস্তার কিনারায় পড়ে গেছে। কত যুবক মারা গেছে, সাদা কাপড় দিয়ে রাস্তার পাশে ঢেকে রাখা হয়েছে। সন্তানের বাবা পাগলের মতো হয়ে গেছে, দৌড় দিছে। সন্তানের মা তাকায় দেখে, সন্তানের বাবা দৌড়ায়, মনে করছে সন্তান বুঝি কাছাকাছি এসে গেছে। সন্তানের মা আনন্দ আর লুকাইতে পারে না, ছোট সন্তানদেরকে ডাক দিছে, তোরা কই আয়, তোদের ভাইয়া বুঝি এসে পড়েছে, নতুন চাদরটা বিছায় দে। আমার সন্তান এত জার্নি করে আসবে, গরম পানি বসা। আমার সন্তানে আয়েশা গোসল করবে, গোসল করাইয়া বিছানায় শোয়াইয়া দিব। বাবা দৌড় দিছে, গিয়া দেখে অনেকগুলো লাশ রাস্তার মধ্যে কাপড় দিয়া ঢাকা। সন্তানের বাবার মনে কৌতূহল, চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। একটার পর একটা মুখের উপর থেকে কাপড় উঠায়। হঠাৎ তাকায় দেখে নিজের কলিজার টুকরো সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। সন্তানকে জড়া ধরে কান্দে, দেখে হাতের মধ্যে ঈদের বাজার শক্ত করে ধরা। বাবা কান্দে আর বলে, সন্তান ঈদের বাজার তো ঠিকই নিয়ে আসলি, তুই কেন ফিরলি না রে বাবা? বাবা বল, তোর মাকে আমি কি জবাব দিব রে বাবা? তুই যেদিন রওনা দিবি 3 বছর আগে, তুই তো জানো না রওনা দেওয়ার আগে আগের রাতে তোর মা ঘুমায় নাই। বাবা রে, তুই তো ঘুমায় গেছো, আগামীকাল সকালে যেতে হবে, রাতের ঘুম মিস করা যাবে না। আমিও শুইলাম, গভীর রাতে দেখি তোর মা বিছানায় নাই। আমি একটু খুঁজতে বের হইলাম, গিয়া দেখি তোর মা ঘরের কোথাও নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি ঘরের পিছনের জঙ্গলে বাগানে বসিয়া তোর মা আকাশের দিকে তাকায়া কান্দে। তোর মা কান্দে,
তোর মাকে হাত ধরে নিয়ে আসলাম, বিবি কেন কান্দ? তোর মা বলে, স্বামী গো আমার কলিজার টুকরা, আগামীকাল চলে যাবে, আমি কেমনে থাকবো? আমি সন্তানকে খাওয়াইয়া তারপরে খাইতাম, আমি সন্তানকে ঘুম পড়াইয়া তারপরে ঘুমাইতাম। ও স্বামী, আমার সন্তান যদি আমার কাছে না থাকে, ওকে কে খাওয়াবে, কে যত্ন করবে? ওরে সন্তান, সকালবেলা তুই তো ব্যাগ গুছাইছো, তুই জানো না? আনন্দ চাকরিতে যাবি, তোর তো জানা নাই। মাদ্রাসায় যাবি, স্কুলে যাবি, কলেজ ভার্সিটিতে যাবি, কিন্তু তোর মা দরজার আড়ালে গিয়া চোখের পানি ছেড়ে জার জার করে কাঁদছে। বাবারে, তুই ব্যাগটা যখন পিঠের মধ্যে চাপাইয়া ঘর থেকে বের হয়ে গেছো, রওনা দিছো, তোর মা তোর পথের দিকে তাকায় রইছে। বাবা, যখন তোকে দেখা যায় না, একটা দৌড় দিয়া দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইছে। গাছের আড়ালে দাঁড়াইয়া একবার গাছের ডান দিক দিয়া তাকায়, আর একবার বাম দিক দিয়া তাকায়। বাবারে, তোকে যখন আর চোখের আড়ালে, তোকে যখন আর চোখের পাওয়ারে দেখা যায় না, তোর মা একটা দৌড় দিয়া ঘরে গিয়া দরজা বন্ধ করে বাচ্চাদের মতো ফুফাইয়া ফুফাইয়া কান্নাকাটি করেছে। কত রাত তোর মা তোর জন্য কাঁদতে কাঁদতে নির্ঘুম রাত্রটা কাটাইছে। বাবারে, সারা রাত তোর মা ঘুমায় নাই, তুই আসবি তোর জন্য অপেক্ষা করছে। হে বাবা, তোর জন্য নতুন চাদর আনছে, তোর জন্য কত আপ্যায়নের ব্যবস্থা করছে। এরে বাবা, তুই যদি বাড়িতে না ফিরো, আমি কি জবাব দিব? আমার জবাব দেওয়ার মতো কিচ্ছু নেই। মৃত সন্তানকে বাবা অ্যাম্বুলেন্সের মধ্যে উঠাইয়া বাড়ির দিকে রওনা দিছে। মা দরজায় আগাইছে, তাকায় দেখে একটা গাড়ি আসতেছে। মায়ের সে কি আনন্দ! এ সন্তান, আয় দেখ, তোর ভাইয়া বুঝি গাড়ি নিয়ে আসে, তোর ভাইয়া বড় লোক হইয়া গেছে। মা ঘরের মধ্যে গিয়া জানলা দিয়ে তাকায়, হঠাৎ গাড়ির হর্নের আওয়াজ শুনতে ভালো লাগে না। তাকায় দেখে একটা অ্যাম্বুলেন্স বাড়ির মধ্যে ঢুকতেছে। মা একটা চিৎকার দিয়া অ্যাম্বুলেন্সের সামনে গিয়া বলে, কে অ্যাম্বুলেন্সের মধ্যে, কে? অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। সন্তানকে জড়ায় মা কান্দে আর বলে, রে বাবা, তোর জন্য নতুন বিছানার চাদর বিছাইছি, আয় আয়। এ বাবা, তোর জন্য গরম পানি করছি। বাবা, তোর গরম পানি যে এখন মৃত্যুর গোসল হবে বুঝতে পারি নাই। এ যুবক, কোন দিন জানি দুনিয়া ছেড়ে চলে যেতে হয় রে ভাই। আমিও তোমার মতো যুবক, ভুল বোঝো না, ভুল বোঝো না, আমাদের বুঝে চাহিদা নাই না আছে। আমার বুঝি গান শুনতে মন চায় না? না না, তোমার চাইতে বেশি মনে চায়। এ যুবক, আমার কি সিনেমা নাটক দেখতে মন চায় না? তোমার চেয়ে বেশি মনে চায়। আমার কি মেয়েদের সাথে কথা বলতে মনে চায় না? তোমার চেয়ে বেশি মনে চায়। সুযোগও আছে, কিন্তু লক্ষ্য করে দেখলাম এই দুনিয়া বেশি দিনের নয়, দুনিয়া বেশি দিনের নয়। রাস্তাঘাটে চলাচল করি, রাস্তাঘাটে চলাচল করে যাতায়াত করি, কত বিপদ! যে কোনো মুহূর্তে একটা ট্রাক এসে আমাদেরকে ভর্তা বানায় দিতে পারে। কতবার অ্যাক্সিডেন্ট হইলাম, আমাদের কত ভাই রাস্তার মধ্যে জীবনটা দিয়ে দিলেন। এই নুদ্দিন ভাই চলে গেলেন, ইমদাদুল হক 2500 হিসাব চলে গেলেন। কদিন আগে আমাদের বন্ধু মানুষ আবু জাফর ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ও যুবক, তুমি কোথায় কখন মরবা তুমিও জানো না, আমিও জানি না। লক্ষ্য করে দেখলাম দুনিয়ার রং তামাশা দিয়া কোনো লাভ নাই। আজরাইল যেদিন দাঁড়া যাবে, বাবার কথাও শুনবে না, মায়ের কথাও শুনবে না, আহারে আত্মীয় স্বজনের কথা শুনবে না।
যেই বিবির সাথে একই বিছানায় সারাটা জীবন কাটাইলাম, ওই বিবিও তোমাকে আমাকে জায়গা দিবে না। ওই কবরের চিন্তা করো রে যুবক, কবরে সাথীও নাই, বাতিও নাই। তোমার আমল সারা, নেক আমল সারা কবরে কোনো উপায় হবে না। কি উপায় হবে আমার মরণে? কি উপায় হবে আমার মরণে? কি উপায় যে হবে আমার কবরে? কি উপায় যে হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে। কেমনে থাকব অন্ধকার কবরে? কেমনে থাকব অন্ধকার কবরে? কেমনে কেমনে থাকব অন্ধকার কবরে? এ যুবক, হাতে পায়ে ধরে বলি, যুবক, এ পর্দালের মা, একবার চিন্তা কর সুনির মা, যখন তুমি 16-17 বছরের যুবতী হয়ে গেছো মা, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার চাচা বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া স্বামীর বাড়ি পাঠা দিছে মা গো। এত আনন্দ আর কোনদিন পাও নাই রে মা। সবাই তোমাকে দুধের শরবত খাওয়াইছে, রঙিন শাড়ি পরাইয়া তোমাকে ঘরের মধ্যে ঢুকাইছে। আবার এমন একটা দিন আসবে মা, ওই রঙিন শাড়ি খুলিয়া তোমার গায়ের মধ্যে সাদা পাতলা 5খানা কাপড়ের প্যাকেট বানায়া যেই দরজা দিয়া নতুন বধূ হয়ে ঢুকছ, ওই দরজা দিয়া লাশ হয়ে বের হইবা। তোমার সন্তানগুলো মা মা বলে ডাকবে, সন্তানের ডাকে আর জবাব দিতে পারবা না। ও মুসলমান ইমানদার, অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহ যে জন্য দুনিয়াতে পাঠাইলেন, ওই উদ্দেশ্যকৃত কাজে আমাদের ব্যবহার হতে হবে। যতটুকু আলোচনা হলো ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার উপরে নির্ভেজাল ভাবে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. دعا خستم بدرگاه الهی حیات و دولت و علم و درازی বেগুনাহ না গুজস্ত ফরমা সাআতে বা হুজুরে দিল না করদম তাআতে। আয় আল্লাহ,
গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা হইল। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার উপরে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আপনার পক্ষ থেকে। ভুলগুলো শুধরাইয়া ভালোগুলো গ্রহণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাহফিলের আয়োজন যারা করলেন, দান সদকা করলেন, সাহায্য সহযোগিতা করলেন, সহানুভূতি দেখাইলেন, বুদ্ধি মেধা পরিশ্রম দিয়ে মাহফিলকে সার্থক করলেন, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান করে দিক নির্দেশনা দিলেন। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত শীতের মধ্যে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্যতা বাড়াইলেন। মাইক, লাইট, জেনারেটর, স্টেজ, প্যান্ডেল, পোস্টার, লিফলেট, ব্যানার, আয় আল্লাহ সব কিছু মিলিয়ে মাহফিল সৌন্দর্যের জন্য যারা আপ্যায়ন করাইল, সব কিছু মিলিয়ে সার্বিকভাবে যারা মাহফিল সফলতার জন্য সহযোগিতা করলেন, সবাইকে আপনি কবুল করেন, মাফ করে দেন আল্লাহ। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই হাসানিয়া মাদ্রাসার যেখানে যা দরকার গায়বী মদদ দিয়ে পূরণ করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাদ্রাসার শুরু লগ্ন থেকে যারা জমি দান করলেন, আসবাবপত্র দান করলেন, নগদ অর্থ দিলেন, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, বর্তমানেও যারা জড়িত আছে, ছাত্র শিক্ষক কমিটি, আয় আল্লাহ ভবিষ্যতেও যারা থাকবে প্রত্যেককে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, যে এই পরিষদের ব্যবস্থাপনায় মাহফিল হলো, ওই পরিষদকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, এই পরিষদের উদ্যোগেই এলাকার মধ্যে একটা সুন্দর সমাজ গড়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই পরিষদের সাথে যারা জড়িত আছে আল্লাহ, প্রত্যেক সদস্যকে, প্রত্যেক শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীকে আপনি কবুল করেন আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দেন, প্রত্যেকের ঘরে খাস রহমত বর্ষিত করে দেন, প্রত্যেক ঘরের নারী পুরুষকে নামাজি পর্দাসীন বানায় দেন। আয় আল্লাহ, চুরি ডাকাতি দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নেফাকি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা অসুস্থ পূর্ণ সুস্থতা দিয়া দেন। আয় আল্লাহ, অনেক প্রবাসী ভাই আছে, প্রবাসী ভাইদেরকেও আপনি হেফাজত করেন, বিপদ মুক্ত রাখেন। যাদের বিবাহ হয় না, সন্তান হয় না, বিবাহ সন্তানের ফয়সালা করে দেন। যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, মিথ্যা মামলার শিকার, অভাব, ঋণ, মিথ্যা মামলা সব দূর করে দেন। আয় আল্লাহ, দোকানদার, ব্যবসায়ী, কর্মজীবী, চাকরিজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, যে যেই পেশায় যেই কাজে নিয়োজিত আছে প্রত্যেকের কাজে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়ে দেন। আমাদের দোয়ার খবর আকায়ে তাজদারে মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ, আমাদের বিশেষ করে যারা হাত উঠাইলাম, যার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ শাগিরদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী, মা সন্তান, বাবা সন্তান অন্ধকার কবরে চলে গেল আল্লাহ, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করেন। আয় আল্লাহ, খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু